অমাবস্যা রাত। আকাশে কালো মেঘ জমে গেছে। চারদিকে কেমন একটা নিস্তব্ধতা বিরাজ করছে। চারিদিকে শুধু অন্ধকার, এমন লাগছে কোনো অশুভ শক্তির আগমন ঘটতে যাচ্ছে। ইন ডেভিল কিংডম। পরনে কালো হুডি, মাথায় কিং এর তাজ। নিজের সিংহাসনে বসে আনমনে কিছু ভাবছেন ডেভিল কিং আবরার। চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। হঠাৎ একটা বয়স্ক মহিলা এসে উনার সামনে হাজির হল। মহিলাটি প্রবেশ করতেই কিং তার সিংহাসন থেকে দাঁড়িয়ে যায়। মহিলা সুখবর, কিং ছেলে হয়েছে। মাথা নত করে কিং নিজের মুখে হাসি টেনে নিজের কক্ষের দিকে এগোলেন। কক্ষে প্রবেশ করতেই একটা হাসি মাখা বাচ্চার মুখ দেখে স্তব্ধ হয়ে যান তিনি। ডেভিড কুইন এলিজা বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করছেন। বাচ্চাটার চেহারা থেকে যেন সবচেয়ে আলাদা নীল চোখ, এক অদ্ভুত রকমের কিন্তু অমায়িক হাসি। বাচ্চাটাকে দেখে মুখে প্রশান্তির হাসি ফুটে উঠে তার। কিং বেডের কিনারে বসে স্ত্রী এলিজার কপালে চুমু একে দিল। কিং, তোমাকে কিভাবে আমি ধন্যবাদ দেব ভেবে পাচ্ছি না মাই কুইন। ও বাচ্চার মাথায় হাত বুলিয়ে, আমার রাজ্যের কুমার, আমাদের ভবিষ্যৎ কিং, আমার উত্তরাধিকারী, আমার সন্তান। এলিজা: হ্যাঁ কিং, ও আমাদের সন্তান, আমাদের ভালোবাসার চিহ্ন। বাবুর কপালে চুমু দিয়ে, কিং, ওকে আমার কোলে দাও। কিং বাচ্চাটাকে কোলে নিয়ে বেরিয়ে আসেন কক্ষ থেকে। কিং বাচ্চাটাকে নিয়ে নিজের উঁচু সিংহাসনে আসলেন। সিংহাসনের সামনে অনেক ডেভিল, সেনাপতি, প্রজা সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে তাদের প্রিন্সকে এক পলক দেখার জন্য। কিং সবার মাঝে বাচ্চাটাকে দুহাত দিয়ে উঁচু করে তুলে বলতে শুরু করলেন, কিং, ও হচ্ছে তোমাদের ভবিষ্যৎ কিং, তোমাদের প্রিন্স। আজ আমি আমার সন্তানকে ভবিষ্যৎ কিং বলে ঘোষণা করলাম। কালকে ওর নামকরণ করা হবে। ও শুধু আমার সন্তান না, আমাদের স্বপ্ন পূরণ করার হাতিয়ার। আমি এত শক্তিশালী হওয়ার পরেও মানুষ আর অ্যাঞ্জেলদের উপর রাজত্ব কায়েম করতে পারিনি। তাদের অস্তিত্ব শেষ করতে পারিনি। আর না আজ অবধি আমি অ্যাঞ্জেলদের হারিয়ে তাদের রাজ্য জয় করতে পেরেছি। কিন্তু আমার সন্তান আমার থেকেও বেশি শক্তিশালী, আমার থেকেও বেশি পাওয়ারফুল। আর আমার বিশ্বাস আমাদের প্রিন্স বড় হয়ে তার বাবার এই স্বপ্ন অবশ্যই পূরণ করবে। আমার কদমে সমস্ত অ্যাঞ্জেল রাজ্য এনে দিবে আমার সন্তান, দ্য ডেভিল প্রিন্স, এটা আমার বিশ্বাস। সবাই জোরে জোরে তালি বাজাতে শুরু করল। কিং বাচ্চাটাকে নিয়ে আবার কক্ষে চলে আসল। কিং আর এলিজা বাচ্চাটাকে নিয়ে আদর করছিলেন। হঠাৎ একটা প্রহরী এসে বলতে শুরু করল, প্রহরী, কিং অ্যাঞ্জেল রাজ্য আমাদের উপর হামলা করেছে। কিভাবে যেন প্রিন্সের খবর তারা পেয়ে গেছে, আর প্রিন্সকে শেষ করার জন্য এখানে পুরো সেনা নিয়ে এসেছে। কিং ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে গেল। আমাদের সেনাদের প্রস্তুত করো লড়াই করার জন্য। আদেশ স্বরে। প্রহরী: সবাই লড়াই করছে, কিন্তু মনে হয় না আমরা তাদের সাথে পারব। এলিজা ভয়ে তার সন্তানকে বুকে জড়িয়ে দাঁড়িয়ে যায়। এলিজা: কিং, কিছু একটা করেন। আপনাদের এই দুই পক্ষের লড়াইয়ের কারণে আমার নিষ্পাপ নবজাতক সন্তানের বলি দিবেন না, দয়া করে। কাঁদতে কাঁদতে কিং নিজের মুখ শক্ত করে একজন বৃদ্ধা মহিলাকে ডাক দেন। কিং দাইমা। দাইমা হন্তদন্ত হয়ে কিংয়ের সামনে আসলেন। কিং এলিজার কাছ থেকে বাচ্চাটাকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে বলেন, কিং, তুই এই রাজ্যের প্রিন্স, তোকে এখানে ফিরতেই হবে। নিজেকে একজন আদর্শ কিং হিসেবে প্রমাণিত করতে হবে। আমার প্রতিশোধ পূরণ করে অ্যাঞ্জেল রাজ্য আমার কদমে এনে দিতে হবে। মানুষ জাতিকে ধ্বংস করতে হবে। এটা তোর জীবনের লক্ষ্য, আর ডেভিল রাজ্য তোর ঠিকানা। কিং বাচ্চাটাকে দাইমার কোলে তুলে দেন। নিজের চোখ বন্ধ করে হাত তুলে বাচ্চাটার মাথায় রাখেন। কিংয়ের শরীর থেকে একটা অলৌকিক রশ্মি বেরিয়ে বাচ্চাটার শরীরে প্রবেশ করল। কিং চোখ খুলে দাইমাকে উদ্দেশ্য করে বলেন,
কিং ওকে এত দূরে নিয়ে রেখে আসো যেখানে আমার শত্রুরা ওর অস্তিত্বের খোঁজও পাবে না, বলে মুখ ঘুরিয়ে নেয়। দাইমা যথা আজ্ঞা। দাইমা বাচ্চাটাকে নিয়ে পিছনের গেট দিয়ে বের হয়ে যায়। দাইমা বের হয়ে যেতেই অ্যাঞ্জেল কিং তার সেনা নিয়ে কক্ষে প্রবেশ করেন। অ্যাঞ্জেল কিং, কোথায় তোমার সন্তান, সেই অশুভ শক্তির প্রতীক? আশেপাশে খুঁজতে খুঁজতে ওকে আজ শেষ হতেই হবে। অট্টহাসিতে ভেঙে পড়ল কিং। কিং, তোমরা আমার সন্তানকে কখনো খুঁজে পাবে না, ওকে আমি অনেক দূরে সরিয়ে দিয়েছি। নিজেদের সময় গুণা শুরু করে দাও লাহাব। অ্যাঞ্জেল কিং, আমার সন্তান যখন নিজের সমস্য শক্তি নিয়ে ফিরবে, তোমার ও তোমার রাজ্যের সর্বনাশ করে দিবে। আমার স্বপ্ন সত্য করবে, মানুষ আর অ্যাঞ্জেলদের উপর আমার রাজত্ব কায়েম করবে। লাহাব, তোমার এই স্বপ্ন কখনো সত্যি হবে না আবরার। আল্লাহ দুনিয়াতে খারাপ সৃষ্টি করলে ভালোও করছে। এই দুনিয়ায় অশুভ শক্তির বিনাশ করতে শুভ শক্তি আসে, রাতকে দূর করতে উজালা আসে, কষ্ট দূর করতে সুখ আসে। তেমনি তোমার অশুভ শক্তির প্রতীক তোমার সন্তানের বিনাশের জন্য আল্লাহ একটা শুভ শক্তি অবশ্যই পাঠাবে। ইন রয়্যালস প্যারেড হসপিটাল। দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তাহির চৌধুরী কেবিনের বাইরে বসে আছেন। আইসিইউতে তার স্ত্রী নাহার ভর্তি। আইসিইউ এর লাইট অফ হতেই দরজার সামনে গিয়ে দাঁড়ান তাহির। একটা নার্স বের হয়ে বলে, নার্স, কংগ্রাচুলেশনস মিস্টার চৌধুরী, আপনার মেয়ে হয়েছে, একদম চাঁদের মতো দেখতে। তাহির মাশাল্লাহ বলে কেবিনে ঢুকে যায়। নারার বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছে। তাহির বেডের পাশে বসে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। এইদিকে দাইমা বাচ্চাটাকে নিয়ে অনেক দূরে চলে এসেছেন। হঠাৎ উনি অনুভব করলেন তার পিছনে অ্যাঞ্জেলদের সেনারা আসছে। দাইমা আরেকটু এগিয়ে যেতেই একটা প্রাসাদের মতো বাড়ি দেখে ওটার ভিতরে লুকিয়ে প্রবেশ করে। দাইমা ভিতরে উকি মেরে দেখে কয়েকজন নার্স ও ডাক্তার দাঁড়িয়ে আছে, তাদের হাতে একটা নবজাতক শিশু, কিন্তু শিশুটি মৃত। যে মহিলার শিশু, সে অজ্ঞান অবস্থায় শুয়ে আছে। হয়তো এইমাত্র শিশুটি জন্মগ্রহণ করল। দাইমা একটা মন্ত্র পড়তেই সবকিছু স্তব্ধ হয়ে যায়, সময় যেন থমকে যায়। দাইমা নার্সের সামনে গিয়ে ওর কোল থেকে বাচ্চাটাকে নিয়ে ডেভিল প্রিন্সকে ওর কোলে তুলে দেয়। দাইমা, এখন থেকে এটাই আপনার ঠিকানা। আমি চাই না যে আপনি ওই অন্ধকার রাজ্যে ফিরে যান। আপনি এই মানুষদের মাঝে থাকলে তাদের মতো আবেগ, অনুভূতি, ভালোবাসা, কষ্ট সব বুঝতে পাবেন, জীবনের গুরুত্ব বুঝতে পারবেন। ওই অন্ধকার রাজ্যে আর কখনো ফিরে যেয়েননি। ওই লোকটি আপনার বাবা নয়, একজন স্বার্থপর লোভী রাজা। আপনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চান, কিন্তু আমি এটা হতে দেব না, বেঁচে থাকতে না। বলেই দাইমা ওখান থেকে মরা বাচ্চাটা নিয়ে বেরিয়ে যান। সবকিছু আবার আগের মতো হয়ে যায়। নার্স শিশুটিকে তার মায়ের পাশে শুয়ে বেরিয়ে যায়। রুমের বাইরে স্বনামধন্য ব্যবসায়ী মাহিব রেজওয়ান দাঁড়িয়ে আছে। নার্সরা বেরিয়ে যেতেই উনি প্রবেশ করেন রুমে। বেডের পাশে বসে বাচ্চাটাকে কোলে তুলে হাজারো চুমু খেল মাহিব। আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে দেখে মায়া তার স্বামী একটা শিশুকে কোলে তুলে আদর করছে। মুচকি হেসে ধীরে ধীরে উঠে বসে মায়া। মাহিব বাচ্চাটাকে মায়ার কোলে দিয়ে বলে, মাহিব আমাদের সন্তান মায়া, তাই না? মায়া, হুম। মাহিব, আচ্ছা, ওর নাম কি রাখবে? মায়া, আজ অমাবস্যা রাত, একটা অশুভ রাত, কিন্তু আমাদের সন্তান হল শুভ শক্তির প্রতীক, তাই ওর নাম হবে শুভ। শুভ রেজওয়ান। মাহিব রেজওয়ানের ছেলে। এইদিকে তাহির, আমাদের মেয়ের নাম কি রাখবে? নাহার। নাহার, আজকে অমাবস্যা রাত, কিন্তু আমাদের মেয়ে আমাদের জীবনে নতুন আলো নিয়ে এসেছে, ওর নাম হবে রশনি। রশনি চৌধুরী। ইন দি এঞ্জেল কিংডম। কিং লাহাব ওদের দুজনের কিসমত এই কায়নাত নির্ধারিত করে দিয়েছে। এখন দেখা যাক ওদের ভালোবাসা দুনিয়াতে ধ্বংস আনে নাকি নতুন কিছুর সূচনা।
শুভ শক্তি আর অশুভ শক্তি কখনো এক হতে পারে না, তাহলে ওদের ভাগ্য আল্লাহ কেন একসাথে জুড়লেন? অনেক রহস্য অজানা রয়ে গেছে, কিন্তু এটা শিওর যে ওদের এই ইম্পসিবল লাভ স্টোরি এর পরিণতি অনেক ভয়াবহ হবে। ইন দি এঞ্জেল কিংডম, কিং লাহাব ওদের দুজনের কিসমত এই কায়নাত নির্ধারিত করে দিয়েছে। এখন দেখা যাক ওদের ভালোবাসা দুনিয়াতে ধ্বংস আনে নাকি নতুন কিছুর সূচনা। শুভ শক্তি আর অশুভ শক্তি কখনো এক হতে পারে না, তাহলে ওদের ভাগ্য আল্লাহ কেন একসাথে জুড়লেন? অনেক রহস্য অজানা রয়ে গেছে, কিন্তু এটা শিওর যে ওদের এই ইম্পসিবল লাভ স্টোরি এর পরিণতি অনেক ভয়াবহ হবে। এভাবে শুরু হয় এক অদ্ভুত ভালোবাসার গল্প, যেখানে একদিকে শুভ শক্তি ও অশুভ শক্তির লড়াই, তো অন্যদিকে দুটো বিপরীত শক্তির অসম্ভব ভালোবাসা। ওরা যতই দূরত্বে থাকুক না কেন, ওদের ভাগ্যই ওদের একে অপরের কাছে নিয়ে আসবে, কিন্তু এই ভাগ্য কি ওদের এই ভালোবাসাকে পূর্ণতা দিতে পারবে? ওদের এই ইম্পসিবল লাভ স্টোরি কে পসিবল করতে? কিছু প্রশ্ন অজানাই থাকুক। দিন মাস বছর পার হতে হতে 5 বছর অতিবাহিত হয়ে গেছে। আজ শুভ আর রশনির স্কুলে প্রথম দিন। ইন রেজওয়ান ম্যানশন, মায়া কিচেনে কাজ করছিল, এমন সময় ল্যান্ডলাইনে কল আসলো। মায়া ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে একটা মহিলা বলে উঠল, মিসেস রেজওয়ান, প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব শুভর স্কুলে চলে আসেন। বলে কল কেটে দিল। মায়া দ্রুত স্কুলের উদ্দেশ্যে রওনা হল। ইন সাউথ এন্ড সিটি স্কুল, অফিস রুমে বসে আছে মায়া, সামনে স্কুলের প্রিন্সিপাল ফাদার এন্ড্রু বসে আছেন। মায়া, ফাদার হঠাৎ এভাবে ডাকার কোনো বিশেষ কারণ? শুভ ঠিক আছে তো, প্লিজ কিছু বলেন, আমার অনেক ভয় করছে। উত্তেজিত হয়ে, ফাদার কাম ডাউন মায়া। শুভ ঠিক আছে, ডোন্ট ওয়ারি। মায়া, তাহলে এত আর্জেন্টলি ডাকার কারণ? ফাদার উঠে জানালার সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে শুরু করল, ফাদার, শুভ আবারও নিজের শক্তির অপব্যবহার করে একটা বাচ্চাকে ভয়ঙ্করভাবে আহত করেছে। মায়া, কি? ফাদার, তোমাকে ছোটবেলা থেকে চিনি আমি মায়া, তাই কথাটা প্রথমে তোমাকে জানানোর প্রয়োজন মনে করলাম। গম্ভীর স্বরে, মায়া, কি কথা ফাদার? ফাদারের পিছনে এসে দাঁড়িয়ে, ফাদার, শুভ কোনো সাধারণ মানুষ নয়। ওর মাঝে কিছু বিশেষত্ব আছে, কিছু লুকানো শক্তি আছে, যা যদি ভালো কাজের জন্য ব্যবহার করা হয় তাহলে মানুষ ও এই প্রকৃতির মঙ্গল হবে, আর যদি এর অপব্যবহার করা হয় তাহলে শুধু ধ্বংস ছাড়া কিছু নেই। মায়া, হ্যাঁ ফাদার, আমরা জানি। আপনি নিজেই ওর জন্মের কিছু দিন পরে আমাদের জানিয়েছিলেন। ওর পিঠের ওই চিহ্নটা দেখে বলেছিলেন আপনি। ফাদার, হ্যাঁ, কিন্তু আমি ওটার মানে জেনেও তোমাদের বলিনি। মায়া, মানে কি এই চিহ্নটার? ফাদার, শুভর পিঠে যে চিহ্ন সেটা একটা ডেভিল টেটু। এটা এখনো অস্পষ্ট তাই বোঝা যায় না, কিন্তু শুভ দিন দিন যত বড় হবে এই টেটুটাও ততই গভীর হতে থাকবে। শুভর 24 বছর পূর্ণ হতেই ও নিজের সমস্ত শক্তি লাভ করতে পারবে। কিন্তু তার আগে যদি ডেভিলরা ওর খোঁজ পেয়ে যায় তাহলে শুভকে অশুভ শক্তির হাত থেকে আমরা বাঁচাতে পারব না। তখন না আমরা শুভকে বাঁচাতে পারবো আর না এই প্রকৃতিকে। তাই আমি বলছি শুভকে কোথাও দূরে পাঠিয়ে দাও, এতে ওর ও আমাদের সকলের মঙ্গল। মায়া, কিন্তু ফাদার, ও আমাদের একমাত্র ছেলে, ওকে কিভাবে নিজে থেকে দূরে পাঠিয়ে দেই? কেঁদে কেঁদে। ফাদার, মনে আছে মায়া, শুভ কিছুদিন আগে সিয়াকে, মায়ার 2 বছরের মেয়ে, সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল। মায়া, হ্যাঁ ফাদার, কিন্তু শুভ ছোট অবুঝ না জেনে ভুল করে ফেলেছে। ফাদার, না জেনে না, হিংসা, ক্রোধ, রাগের বশে ও এটা করেছে। আর এটা ওর অশুভ শক্তির বহিঃপ্রকাশ ছিল মাত্র। শুভর যখন 3 বছর ওর চোখের এক ইশারায় তোমাদের পালিত কুকুর ছটফটিয়ে সবার সামনে মরে গেল। প্রত্যেক অমাবস্যায় শুভর চোখ, চেহারা, শরীর পরিবর্তন হতে থাকে। ভবিষ্যতে ও আরও কি করতে পারে এটা সকলের অজানা।
ও সকলের জন্য বিপজ্জনক, স্পেশালি তোমার মেয়ে সিয়ার জন্য। এখন সিদ্ধান্ত তোমার হাতে, বলে ফাদার বেরিয়ে গেলেন। মায়া শুভকে দূরে পাঠালে যদি সিয়া আর বাকি সবাই সেফ থাকে তাহলে আমি এটাই করব। ইন চৌধুরী ম্যানশন। নাহার রশনির জন্য খাবার নিয়ে রুমে এসে দেখে রশনি নেই। মায়া জানে রশনি কোথায় যেতে পারে, তাই ও ট্রে নিয়ে বেরিয়ে যায়। রশনি বাগানে এসে ফুল নিয়ে খেলছে। ওর হাতের স্পর্শে ফুলের কলিগুলো ফুটে ওঠে। প্রজাপতি উড়ে ওর হাতে বসে আর রশনি তাদের সাথে খেলা করে। নাহার দূর থেকে এসব দেখছে আর হাসছে। রশনির শক্তির ব্যাপারে নাহার আর তাহিরের সব জানা আছে, শুধু বাইরের মানুষের কাছে সব অজানা। নাহার এসে রশনির পাশে বসল। নাহার স্কুলের প্রথম দিন কেমন কাটল? রশনি খুব ভালো, আর আমার অনেকগুলো ফ্রেন্ড ও হয়ে গেছে জানো। মাম্মাম দেখো, ফুল আর প্রজাপতিরা আমার সাথে খেলছে, ওরাও আমার ফ্রেন্ড তাই না? নাহার প্রকৃতির সব কিছুই আমাদের বন্ধু, তাই সব সময় নিজের শক্তির ব্যবহার প্রকৃতিকে বাঁচানোর জন্য করবা, কখনো ও এর অপব্যবহার করবে না। রশনি ওকে মাম্মাম। আফটার 18 years ইন স্কটল্যান্ড, দ্য রয়্যাল হিল মাউন্টেন। রয়্যাল হিল ইউনিভার্সিটি এর সব স্টুডেন্টসরা পাহাড়ের সামনে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। সাদ, এরিক ও রোহিত, শুভর বেস্ট ফ্রেন্ড, চিল্লিয়ে চিল্লিয়ে বলছে, কাম অন শুভ, ইউ ক্যান ডু দিস। একজন নিউ স্টুডেন্ট এসে সাদের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, হুজ দ্যাট শুভ অ্যান্ড ওয়াই অল অফ ইউ আর স্ট্যান্ডিং ওভার দেয়ার? সাদ নিউ, ইয়েস আই এম ধীর ফ্রম বাংলাদেশ। সাদ, ওয়াও, আমিও বিডি রাইম সাদ রহমান। ধীর, তো এখানে কি হচ্ছে? সাদ, আমাদের কলেজের কিং শুভ আজকে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে বাইক স্টান্ট করে দেখাবে। ধীর, হোয়াট ইম্পসিবল? সাদ, নাথিং ইজ ইম্পসিবল ফর শুভ রেজওয়ান, ভাব দেখিয়ে। সবচেয়ে বড় পাহাড়ে দাঁড়িয়ে আছে শুভ এক পলক সামনের পাহাড়ে, আর নিচে জমা মানুষগুলোর দিকে তাকিয়ে একটা কিলার স্মাইল দিল শুভ। মাথায় হেলমেট লাগিয়ে বাইকে বসে স্টার্ট দিল শুভলক্ষ্য সামনের পাহাড়, একটু ভুল আর ওর জীবন শেষ। কিন্তু শুভর চোখে ভয়ের চিহ্ন মাত্রাও নেই। ফুল স্পিডে বাইক নিয়ে সামনে এগুলো শুভ, ওর পিঠের চিহ্ন থেকে ওর শরীরে আলো ছড়াচ্ছে। চোখ বন্ধ করে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে বাইক নিয়ে জাম্প করল ও। নিচের সবার হার্টবিট থেমে যাওয়ার উপক্রম। শুভ এক পলকে বাইক নিয়ে অন্য পাহাড়টায় নামল। সাথে সাথে সবাই জোরে জোরে হাততালি দিতে শুরু করে। বাইকে বসেই নিজের হেলমেট খুলে ফেলল শুভ। এক হাত দিয়ে সামনের চুলগুলো স্লাইড করে পিছনে নিয়ে বাইক থেকে নেমে ফুল হিরো স্টাইলে সবার দিকে এগিয়ে আসল ও। শুভ দেখতে পুরো হিরোর মতো। ফর্সা গায়ের রং, স্টিল বডি, নীল চোখ, হাইট 6 ফিট 2 ইঞ্চি, সিল্কি চুলগুলো স্পাইক করে স্টাইল করা। ফুল ব্ল্যাক রেসিং কস্টিউমে ওকে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগছে। শুভ মাথা থেকে হেলমেট খুলে বাইক থেকে নেমে দাঁড়ায়। শুভ বাইক থেকে নামতেই সব মেয়েরা ওর কাছে ছুটে আসে আর ওর প্রশংসা করতে শুরু করে। শুভ, ইউ আর গ্রেট, ইউ আর আ রক স্টার শুভ, হাউ ডিড ইউ ডু দ্যাট শুভ? এই টাইপের কমেন্ট করছে সবাই, কিন্তু শুভর ওই দিকে কোনো রিয়েকশনই নেই। শুভর ফ্রেন্ডসরা এসে ওকে জড়িয়ে ধরল। সাদ, ওয়াও ব্রো, ইউ আর গ্রেট, শুভকে জড়িয়ে ধরে। রোহিত, সিরিয়াসলি শুভ, তোর ভেতরে কি ভয়ের ভয় নেই? অন্য কেউ হলে হার্ট ফেল করত। এরিক অন্য কেউ হলে এরকম স্টান্ট করার কথা ভাবত না, কিন্তু ইনি আমাদের শুভ রেজওয়ান, হু ক্যান ডু এনিথিং, রাইট শুভ? শুভ, ফার্স্ট ইউ আর রাইট, শুভ ক্যান ডু এনিথিং। সেকেন্ড, আমি কোনো কিছুকে ভয় পাই না, কারণ ভয় তারাই পায় যাদের নিজের প্রাণের মায়া আছে, যাদের কোনো দুর্বলতা আছে, আর শুভর কোনো দুর্বলতা নেই।
আর মোস্ট অফ অল আমার জন্য চিন্তা আর কেয়ার করার কেউ নেই, তাই আমার কোনো ভয় নেই। কারণ কেউ আমার কষ্টে কাঁদবে না আর না আমার চিন্তায় রাত জাগবে। কথাগুলো বলতে শুভর কণ্ঠ ভারী হয়ে আসছিল। রোহিত, ইউ ওকে? শুভর কাঁধে হাত রেখে শুভ ইয়ে আই এম অ্যাবসলিউটলি ওকে ব্রো জোর করে হাসার চেষ্টা করে। বাই দ্য ওয়ে, হুজ হি? ধীরকে উদ্দেশ্য করে। ধীর, আই এম ধীর আদনান হাত বাড়িয়ে দিয়ে। শুভ হাত মিলিয়ে। ধীরের হাত ধরতেই এক অদ্ভুত ঘোর লাগা কাজ করছে শুভর মাঝে। চোখের সামনে বারবার অস্পষ্ট কিছু ভেসে উঠছে। ধীর হাত সরাতেই শুভর ঘোর কেটে যায়। শুভ, কি ছিল এটা? হঠাৎ এমন লাগলো কেন যেন মম আমাকে ডাকছে। চিন্তিত হয়ে মনে মনে, নো, মিসেস রেজওয়ান আবার আমার কথা কেন ভাবতে যাবে? উনাদের লাইফে আমার কোনো ভ্যালু নেই, তাই অযথা এসব ভেবে নিজের মুড অফ করতে চাই না। তাছাড়া আজকে তো যাচ্ছিই বিডি। নিজের সব প্রশ্নের উত্তর এবার নিয়েই ফিরব মনে মনে। শুভ, গাইস, এখন আমাদের হোস্টেলে যেতে হবে। রাতে ফ্লাইট, মনে আছে তো? এরিক, শুভ, আই এম এক্সট্রিমলি সরি আই কান্ট কাম উইথ ইউ। আসলে রোজ এরিকের গফ বলছে ওর সাথে ইয়র্ক যেতে। তুই তো জানিস ওর মন মতো কিছু না হলে ও কতটা রেগে যায়। শুভ, আই নিউ ইট। মেয়েদের কাজে এটা, তারা শুধু নিজের স্বার্থ বুঝে। দ্যাটস ওয়াই আই হেট গার্লস। কড়া গলায়, তোর যাওয়া লাগবে না, তুই তোর গার্লফ্রেন্ডের আঁচল ধরে বসে থাক। ধীর, ডু ইউ ওয়ান্ট টু জয়েন ইউএস? ধীর কোথায়? শুভ, বাংলাদেশে। ধীর, ওকে, কিন্তু হঠাৎ বিড়িতে কেন? ইয়ার আমাদের কলেজ কিছু দিনের জন্য অফ, তাই শুভ আমাদের ওদের বাসা, আই মিন বাংলাদেশ থেকে ঘুরিয়ে আনবে। রাইট শুভ, হুম। আমি বাংলাদেশ ঘুরতে না, নিজের অজানা প্রশ্নের উত্তর জানতে যাচ্ছি। আমার মাঝে এরকম অদ্ভুত পাওয়ার কেন? কেন আমি সবার থেকে আলাদা? আর মিসেস রেজওয়ান কেন 18 বছর আমাকে নিজের থেকে দূরে সরিয়ে রেখেছেন? আই ওয়ান্ট অল আনসার্স অব মাই কোয়েশ্চেনস। আমি আসছি মিসেস রেজওয়ান, আমার সব প্রশ্নের উত্তর তৈরি রাখেন মনে মনে। ইন বাংলাদেশ সিটি কলেজ। নিশি, তিনা ক্যান্টিনে বসে রশনির জন্য অপেক্ষা করছে। নিশি, আধা ঘন্টা ধরে অপেক্ষা করছি গাইজ, অথচ এই রশনির কোনো খবরই নেই। তিনাকে জানে ম্যাডাম কোথায় জনসেবা শুরু করছে। নিজে গাড়ি ড্রাইভ করে কলেজে আসছে রশনি। ফর্সা গায়ের রং, ডার্ক ব্রাউন আইস, লম্বা কার্ল করা চুল, হাইট 5 ফিট 3 ইঞ্চি, সব মিলিয়ে একদম পরীর মতো। রশনি, আজকে এত লেট হয়ে গেল। তিনা আর নিশি তো আমাকে মেরাই ফেলবে। এসে গেছি। গাড়ি পার্ক করে রশনি কলেজে ঢুকবে এমন সময় ওর চোখ রাস্তায় একটা 8 বছরের বাচ্চার দিকে আটকে যায়। বাচ্চাটি রাস্তা পার হবার চেষ্টা করছে। হঠাৎ একটি বাস বাচ্চাটির দিকে ফুল স্পিডে এগিয়ে আসে। রশনি, ও নো, বাচ্চাটার তো অ্যাক্সিডেন্টে হয়ে যাবে। আই হ্যাভ টু ডু সামথিং বলে রশনি হাইওয়ের দিকে দৌড় দেয়। রশনি যেতে যেতে বাসটি অনেক বেশি এগিয়ে আসে। রশনি ওখানেই থেমে যায়। নিজের চোখ বন্ধ করে হাত মুঠো করে রশনি। হঠাৎ রশনির কানের পেছনের টেটুটি জ্বলে ওঠে। রশনি চোখ খুলে বাসের দিকে হাত দিয়ে ইশারা করতেই বাসটা থেমে যায়। একটুর জন্য বাচ্চাটির গায়ে ঘেঁষে নি বাসটি। বাস থামতেই বাচ্চাটি দৌড়ে রাস্তা পার হয়ে চলে যায়। রশনি, থ্যাঙ্কস আল্লাহ, আজকে তোমার দেওয়া শক্তির কারণে আমি এই বাচ্চাটাকে বাঁচাতে পারলাম। ওহ নো, ওরা তো ওয়েট করছে আমার জন্য। আজ তো তু গাই রশনি বলে কলেজের দিকে দৌড় দেয় রশনি। ক্যান্টিনে এসে তিনা আর নিশির পাশে হাঁপাতে হাঁপাতে বসে পড়ল রশনি। রশনি, সরি গাইজ, আসলে রাস্তায় অনেক জ্যাম ছিল তাই লেট হয়ে গেছে, নিজেকে বাঁচাতে মিথ্যা বলল। তিনা, এটা আপনার রেগুলার ডায়ালগ ম্যাডাম, নতুন কিছু ট্রাই করেন। রেগে
নিশি তো আজকে কার কোথায় সেবা করতে গিয়েছিলেন কাইন্ডলি বলবেন। রশনি সরি বললাম তো এখন কি মাথায় সরি কার্ড নিয়ে ঘুরব? নিশি হয়েছে আর নাটক করতে হবে না। রশনি একটা অন্ধকার জায়গায় আবদ্ধ শুভ। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। বের হওয়ার কোনো রাস্তা পাচ্ছে না ও। আশেপাশে বের হওয়ার রাস্তা খুঁজছে ও কিন্তু আলোর ছিটে বিন্দুও পাচ্ছে না। যত এগুচ্ছে অন্ধকার তত তীব্র হচ্ছে। শুভ আমি এখানে কিভাবে এলাম আর বের হবার কোনো রাস্তা পাচ্ছি না কেন? এটা কোনো জায়গা কোথায় ফেসে গেলাম আমি? চারদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার আর এখান থেকে বের হতে আমার আলোর প্রয়োজন, রশনির প্রয়োজন। এখন রশনি কোথায় পাব? হঠাৎ কারো হাসির আওয়াজ শুভর কানে আসল। কি অদ্ভুত রকমের সুন্দর মিষ্টি হাসি। আওয়াজের সন্ধান করতে শুভ ওই দিকে এগিয়ে যাচ্ছে। শুভ যত এগুচ্ছে অন্ধকার দূর হয়ে আলোর সৃষ্টি হচ্ছে। শুভর হৃদস্পন্দন যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এক অদ্ভুত অনুভূতি কাজ করছে শুভর মাঝে। শুভ কিছুটা এগিয়ে যেতেই দেখে একটা মেয়ে সাদা ড্রেস খোলা চুলে ওর দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে। বাতাসে মেয়েটির চুলগুলো এলোমেলোভাবে উড়ছে। বাতাসের কারণে কানের ঝুমকাগুলো দুলছে। শুভ মুগ্ধ হয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছে। ওর কাছে মেয়েটিকে কোনো পরীর থেকে কম লাগছে না। এক পা করে হালকা পায়ে ও মেয়েটির দিকে এগিয়ে যাচ্ছে। শুভ যতই এগোচ্ছে ওর নাকে একটা মাতাল করা ঘ্রাণ বাড়ি খাচ্ছে। এতে শুভ আরও ঘোরের মাঝে হারিয়ে যাচ্ছে। শুভর চোখ হঠাৎ মেয়েটির কানের পিছনের টেটুর দিকে যায়। টেটুটি ঠিক ওর পিঠের চিহ্নটার মতো। শুভর পিঠের টেটু অসম্পূর্ণ। টেটুর অর্ধেক অংশ শুভর পিঠে আঁকা আর বাকি অর্ধেক অংশ রশনির কানের পেছনে আঁকা। শুভ মেয়েটির কাছে যেতেই মেয়েটি দৌড়ে চলে যেতে নেয় শুভ, সাথে সাথে মেয়েটির হাত ধরে ফেলে। শুভ কেন আসো বারবার আমার কল্পনায়? কে তুমি? আর আসোই যখন নিজের চেহারা কেন দেখাও না আমাকে? মেয়েটি তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি। তোমার প্রত্যেক লক্ষ্যের মঞ্জিল আমি। তোমার প্রত্যেক গন্তব্যের ঠিকানা আমি। এখন খুঁজে নাও কে আমি। আর একবার যখন খুঁজে নিবে আমি কে, তখন নিজেই জেনে যাবে কি কেন আসি আমি বারবার তোমার কল্পনায়। শুভ কোথায় পাবো তোমাকে? কোথায় তোমার ঠিকানা? মেয়েটি তোমার হৃদয়ের গভীরে আমার ঠিকানা। বুকে হাত রেখে চোখ বন্ধ করো, পেয়ে যাবে আমায়। শুভ চোখ বন্ধ করে ফেলে এক হাত বুকে রেখে অনুভব করার চেষ্টা করছে, কিন্তু কাউকে দেখতে পারছে না। The flight is ready to land on Bangladesh Airport. We request all the passengers to please plug your seat belt. Thank you Bangladesh Airlines. অ্যানাউন্সমেন্ট শুনে শুভ চোখ খুলে দেখে ও প্লেনে বসে আছে। শুভ আজও ফাঁকি দিয়ে পালিয়ে গেলে। কে তুমি? কেন আসো আমার কল্পনায় প্রতিদিন? আমি চাই না তোমাকে। দূরে থাকো আমার কল্পনা থেকে, আমার খেয়াল থেকে আর আমার জীবন থেকে। আমি আমার জীবনে কাউকে চাই না। একা থাকতে চাই আমি, যেমন ছোটবেলা থেকে আছি। শুভর কাউকে প্রয়োজন নেই। আই ডোন্ট নিড এনিওয়ান ইন মাই লাইফ। কড়া গলায়। আগুনের সংস্পর্শে আসলে যেমন সবকিছু পুড়ে রাখো হয়ে যায়, তেমনি আমার কাছে যে আসবে সে ফানা হয়ে যাবে। দোয়া করি তোমার আমার যেন কখনো দেখা না হয়। এইদিকে কালো লং কোট পরা কেউ দাঁড়িয়ে আছে রশনির সামনে। অন্ধকারে চেহারা বোঝা যাচ্ছে না। লোকটার চেহারা দেখার জন্য রশনি ওর দিকে এগিয়ে যাচ্ছে। রশনি যত এগুচ্ছে চারপাশে অন্ধকারের ছায়া পড়ছে। হঠাৎ লোকটি একটা বিকট ভয়ঙ্কর রূপ ধারণ করে। রশনি ভয়ে 2-3 কদম পিছিয়ে যায়। ভয়ঙ্কর লোকটি রশনির কাছ থেকে দূরে যেতে যেতে বলতে শুরু করল, আমি চাই না তোমাকে। দূরে থাকো আমার কাছ থেকে। আমার কাছে আসলে শেষ হয়ে যাবে, ফানা হয়ে যাবে। ঘুমের ঘোরেই কথাটি ওর কানে বাজছে। রশনি ধরফরিয়ে উঠে বসে। ঘেমে একাকার হয়ে গেছে ও।
নিজের আশেপাশে ভালোভাবে তাকিয়ে দেখে ও নিজের রুমেই আছে। একটা দীর্ঘশ্বাস ফেলে রশনি বলতে শুরু করল। রশনি স্বপ্ন ছিল। হঠাৎ এরকম স্বপ্ন দেখার মানে কি? কে ছিল ও? এত চেনা চেনা কেন লাগছিল ওকে? রশনির চোখ ঘড়ির দিকে যেতেই লাফ দিয়ে ও বিছানা থেকে নেমে যায়। রশনি 8টা বেজে গেছে আর আমি এখনো ঘুমাচ্ছি। আজ পাক্কা কলেজে লেট হবে আর তিনা, নিশি আমার ব্যান্ড বাজাবে। টাইম নষ্ট না করে তাড়াতাড়ি রেডি হো রশনি, বলে আলমারি খুলে ড্রেস খুঁজতে লাগল। রশনির চোখে একটা সাদা রঙের লং ফ্রক আটকে যায়। রশনি ড্রেসটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর রশনি ড্রেসটা পরে আয়নার সামনে দাঁড়ায় রেডি হওয়ার জন্য। সাদা ড্রেসের সাথে ম্যাচিং করে স্টোনের ঝুমকা, ব্রেসলেট, চোখে হালকা কাজল, ঠোঁটে বেবি পিঙ্ক কালারের লিপস্টিক। হালকা কার্ল করা চুলগুলো পিঠে ছেড়ে দিল। এইদিকে শুভ, রোহিত, সাদ আর ধীর চেকিং কমপ্লিট করে এয়ারপোর্ট থেকে বের হয়। শুভ মাটিতে পা রাখতেই ওর ভিতরে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি কাজ করতে শুরু করে। আজ 18 বছর পর দেশের মাটিতে পা রাখছে ও। রশনি আয়নায় নিজেকে দেখছে। হঠাৎ ওর শরীরে কেমন একটা ঠান্ডা বাতাস বাড়ি খায়। রশনি ভয়ে পিছনে ফিরে দেখে কেউ নেই আর জানালাও বন্ধ। তাহলে বাতাসটা আসলো কোথা থেকে? রশনি আর কিছু না ভেবেই নিচে নেমে যায়। সাদ, আচ্ছা শুভ, তোর ফ্যামিলি থেকে কি কেউ আমাদের রিসিভ করতে আসবে না? শুভ, আমি কাউকে জানাইনি যে আমি আসব। ডোন্ট কেয়ার ভাব নিয়ে। ধীর, তাহলে কি আমরা সবাই ট্যাক্সি করে যাব? শুভ, শুভর কাছে সব প্রবলেমের সমাধান আছে, সো ডোন্ট ওয়ারি। আমি গাড়ি কিনেছি অনলাইনে, আমরা ওটাতে যাব। রোহিত, ইউ আর গ্রেট শুভ, তোর কাছে সব সমস্যার সমাধান আছে। শুভকে জড়িয়ে ধরে। শুভ, হয়েছে, গাড়ি ওখানে চল আর হ্যাঁ ড্রাইভ আমি করব। একটা অ্যাশ কালারের চকচকে গাড়িতে শুভ, সাদ, রোহিত আর ধীর বসে পড়ে। শুভ ড্রাইভিং সিটে আর সাদ ওর পাশে। রোহিত আর ধীর পেছনে। রশনি ড্রাইভ করছে, নিশি ওর পাশে আর তিনা পেছনের সিটে বসেছে। নিশি, ফাস্ট ড্রাইভ কর রশনি, তোর জন্য আজও লেট হবে আমাদের। রেগে। রশনি, করছি তো দেখ, ফুল স্পিডে গাড়ি চালাচ্ছি। তিনা, আজকে ওই টাকলুর ক্লাস সবার প্রথমে। আমাদের 12টা বাজিয়ে দিবে আজকে। নিশি, সব এই রশনির দোষ। অল টাইম ওর জন্য লেট হয়। এত ঘুম আসে কোথা থেকে তোর? হ্যাঁ রশনি, আমাকে বকাই ডোন্ট মাইন্ড, বাট আমার বিউটি স্লিপকে কিচ্ছু বলবি না। তিনা, প্লিজ গাইজ ডোন্ট ফাইট। রশনি, সামনে তাকা, গাড়ি আসছে, ব্রেক কর। রশনি সামনে তাকিয়ে দেখে একটা অ্যাশ কালারের গাড়ি ফুল স্পিডে আসছে। রশনি, ও শিটট, বলে গাড়ি কন্ট্রোল করার চেষ্টা করতে শুরু করে আর বাম দিকে গাড়ি ঘুরিয়ে দেয়। সাদ, শুভ, সামনে গাড়ি আসছে, ব্রেক কর। শুভ সামনে তাকিয়ে গাড়ি ডান দিকে ঘুরিয়ে দেয়। শুভ আর রশনির গাড়ি বরাবর ভাবে ঘুরছে। ওদের গাড়ির টায়ারে রাস্তায় গোলবৃত্ত তৈরি হয়ে যাচ্ছে। শুভ জানালার দিকে তাকাতেই রশনিকে দেখে থমকে যায়। রশনি ভয়ে চোখ খিচে বন্ধ করে আছে আর বিড়বিড় করে কিছু বলছে। বাতাসে ওর চুলগুলো মুখে ছড়িয়ে আছে। রশনির প্রতি এক অদ্ভুত টান অনুভব হচ্ছে শুভর। ওর মায়াময় চেহারা শুভকে আরও টানছে রশনির দিকে। চেয়েও চোখ সরছে না শুভর রশনির থেকে। গাড়ি এখনও ঘুরছে। শুভর আশেপাশে কি হচ্ছে তার কোনো খেয়ালই নেই ওর। ও তো রশনিকে দেখতে ব্যস্ত। গাড়ি ঘুরছে আর রশনি ভয় একাকার হয়ে গেছে আর বিড়বিড় করে বলছে, রশনি, আল্লাহ প্লিজ এবার বাঁচিয়ে দেও। প্রমিস আর কখনো ট্রাফিক রুল ব্রেক করব না। ঘুম থেকে তাড়াতাড়ি উঠব, আম্মুর সব কথা শুনব, স্যারদের নিক নেম দিব না। আমি এইটুকু বয়সে মরতে চাই না। আমার হাব্বি বিয়ের আগেই বিধবা হয়ে যাবে, ওর উপর তো একটু দয়া করো প্লিজ জজ।
গাড়ি এখনো ঘুরছে। শুভর আশেপাশে কি হচ্ছে তার কোনো খেয়ালই নেই ওর। ও তো রশনীকে দেখতে ব্যস্ত। গাড়ি ঘুরছে আর রশনী ভয় একাকার হয়ে গেছে আর বিড়বিড় করে বলছে, রশনী আল্লাহ প্লিজ এবার বাঁচিয়ে দেও। প্রমিস আর কখনো ট্রাফিক রুল ব্রেক করব না। ঘুম থেকে তাড়াতাড়ি উঠব, আম্মুর সব কথা শুনব, স্যারদের নিক নেম দিব না। আমি এইটুকু বয়সে মরতে চাই না। আমার হাব্বি বিয়ের আগেই বিধবা হয়ে যাবে, ওর উপর তো একটু দয়া করো প্লিজ জজ। টিনা, রশনী কিছু তো কর, নাইলে আজকে আমাদের ইন্না লিল্লাহ হয়ে যাবে। কেঁদে কেঁদে, রশনী করছি তো আল্লাহর কাছে দোয়া করছি, চোখ বন্ধ অবস্থায়। নিশি, হ্যাঁ তোর দোয়া শুনলে এমনই মরে যেতে ইচ্ছে করে, অ্যাক্সিডেন্টের দরকার হয় না। রশনী। শুভ রশনীর ভীতু ফেস দেখে মুচকি মুচকি হাসছে। শুভ রশনীর গাড়ির টায়ারের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করতেই গাড়িটা থেমে যায়। শুভ ওর গাড়িও একইভাবে থামিয়ে নেয়। দুটো গাড়ি বরাবর দাঁড়িয়ে আছে। সাদ আর রোহিতের তো নাজেহাল অবস্থা। গাড়ি থামতেই ওরা নিচে নেমে যায়। রোহিত নিজের মাথা দু হাত দিয়ে চেপে রাস্তায় বসে পড়ে। রোহিত, ও মাই গশ, কি দেশ রে বাবা, আসতে না আসতেই এত বড় অ্যাক্সিডেন্ট, যদি এখন মরে যেতাম আমার গার্লফ্রেন্ডগুলোর কি হতো, বেচারিরা আমার শোকে শোকে পাগল হয়ে যেত। সাদ, তোর গার্লফ্রেন্ডসদের গুষ্টির ষষ্ঠী। নিজে মরতে মরতে বাঁচলাম আর উনি উনার গার্লফ্রেন্ডসদের চিন্তায় আছেন। রেগে নিশি আর তিনার ও একই অবস্থা। তিনা বেচারি তো ভয় কেঁদে দিয়েছে। নিশি অনেক স্ট্রং, তাই নিজেকে সব পরিস্থিতিতে কন্ট্রোল করতে পারে। গাড়ি থামতেই নিশি হাফ ছেড়ে বাঁচল। নিশি রেগে গাড়ি থেকে নেমে গেল। সামনের গাড়ির দিকে রেগে এগিয়ে গেল নিশি। তিনাও ওর পিছু পিছু গেল। শুভ আর ধীর গাড়ি থেকে নেমে গেল। ধীর এমন বিহেভ করছে যেন কিছুই হয়নি। ভয়ের রেশ মাত্র ওর চেহারায় নেই। শুভ গাড়ি থেকে নেমে পকেটে এক হাত রেখে সামনে রশনীর দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। নিশি রেগে হনহন করতে করতে শুভর সামনে আসল। শুভ নিশিকে নিজের দিকে আসতে দেখে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। নিশি কোনো গর্দব গাড়ি চালাচ্ছিল? রেগে শুভকে প্রশ্ন করল। শুভ চাপা হেসে রোহিতের দিকে ইশারা দিয়ে বলল, শুভ, ওই যে রেড জ্যাকেট পরা ছেলেটা। নিশি রোহিতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ওকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল, তারপর আঙ্গুল দিয়ে নাক ঘষে ওর দিকে চলে গেল। তিনা হা হয়ে শুভর দিকে তাকিয়ে আছে, এতে শুভ অনেক বিরক্ত ফিল করছে। তিনা হায় তিনা শুভর সামনে এসে, শুভ, শুভ, আই থিঙ্ক তোমার ফ্রেন্ডের তোমাকে প্রয়োজন, ওই হোয়াইট শার্টের ছেলেটা সাদ কিন্তু অনেক ডেঞ্জারাস। তিনা শুভর কথায় সাদের দিকে তাকালো। সাদ পিছন ঘুরে ফোনে কারো সাথে কথা বলছে। তিনা রিয়েলি ভয় পেয়ে, কেন এত ডেঞ্জারাস কেন? শুভ, ও হলো আমাদের কলেজের ব্যাড বয়। আর তুমি তো জানোই যে ব্যাড বয়রা কতটা ডেঞ্জারাস হয়। আর তোমার ফ্রেন্ড যেভাবে রেগে গেল, নিশ্চয়ই ওখানে গিয়ে ওদের সাথে ঝগড়া করবে। আর কেউ ওর সাথে জোর গলায় কথা বললে ও তার গুষ্টির ষষ্ঠী উদ্ধার করে দেয়। তো তোমার উচিত তোমার ফ্রেন্ডের পাশে দাঁড়ানো। শি নিডস ইউ গো। তিনা, ইউ আর রাইট, আমি এক্ষুনি আসছি বলে তিনা দৌড়ে নিশির পিছনে চলে গেল। ধীর এতক্ষণ দূর থেকে দাঁড়িয়ে শুভর কাণ্ড দেখছিল। শুধু শুধু বেচারা সাদ আর রোহিতকে ফাঁসিয়ে দিল। ধীর, ড্রাইভ তো তুই করছিলি, তাহলে মিথ্যা বলে রোহিতকে ফাঁসালি কেন? আর সাদের মতো শান্ত ছেলেকে তুই ডেঞ্জারাস বানিয়ে দিলই, তাও নিজে বাঁচার জন্য। ওয়েল ডান ব্রো। শুভ, দে ডিজার্ভ ইট। তুই এখানে দাঁড়া, আমি আসছি। শুভ রশনীর গাড়ির কাছে এসে গাড়ির দরজা খুলে রশনীর দিকে কিছুটা ঝুঁকে। শুভ চোখ খুলেন, মিস, আপনি এখন সেফ আছেন। শুভর কথায় রশনী মিট মিট করে চোখ খুলল। রশনী, আমি বেঁচে আছি? ইয়াপ্পি, আমি বেঁচে আছি, খুশি হয়ে চিল্লিয়ে পাশে ফিরল।
রশনি পাশে ফিরতেই শুভর চোখে ওর চোখ আটকে যায়। রশনির চোখের মায় পড়ে গেছে শুভ। এক ধ্যানে তাকিয়ে আছে ও রশনির চোখের দিকে। এক অদ্ভুত অনুভূতি, অদ্ভুত টান অনুভব করছে ও। রশনির ডার্ক ব্রাউন চোখের গভীরে হারিয়ে যাচ্ছে শুভ নিজের অজান্তেই। রশনিও শুভর দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। শুভর নীল চোখে ওর জন্য কিছু একটা অনুভব করছে। শুভর নিঃশ্বাস রশনির চেহারায় বাড়ি খাচ্ছে, যার কারণে রশনির চোখের পাপড়িগুলো নড়ে উঠছে। রোহিত নিজের ফোন বের করে নানা পোজে সেলফি তুলছিল। নিশি ফুল এংরি মুড নিয়ে রোহিতের কাঁধে হাত রাখে। রোহিত পিছনে ফিরে নিশিকে দেখে থমকে যায়। নিশি, এই যে মিস্টার, গাড়ি আপনি চালাচ্ছিলেন? রোহিত হয়তো মেয়েটা ড্রাইভিং স্কিল দেখে ইমপ্রেস হয়ে গেছে, একটু চাপা মেরে দেখি পটে কিনা। মনে মনে, ইয়ে ইউ আর রাইট, আই হ্যাভ ড্রাইভ দ্য কার। নিশি, গাড়ি চালাতে পারেন না তাহলে চালান কেন? যত সব আজাইরা পাবলিকের জন্য আমরা সাফার করি। আপনার মতো গর্দবকে কোনো গাধা লাইসেন্স দিয়েছে? নিশির কথায় রোহিত কয়েকটা ঢোক গিলল। রোহিত, হোয়াট ইজ গাধা? ব্যঙ্গ করে। সাদ, গাধা মিন্স গোট। পকেটে ফোন রেখে এগিয়ে এসে টিনা নিশির পাশে দাঁড়িয়েছিল। সাদকে দেখে ভয় ওর পিছনে সরে দাঁড়ায়। সাদ এক পলক টিনার দিকে তাকিয়ে নিশিকে বলল, সাদ, যা হয়েছে তার জন্য আম এক্সট্রিমলি সরি, ইটস জাস্ট আ অ্যাক্সিডেন্ট। রোহিত, ওয়েট, ভুল শুধু কি আমাদের ছিল যে আমরা সরি বলবো? আপনাদেরও ভুল ছিল, তাই আপনারাও সরি বলেন। আর কোনো এঙ্গেল দিয়ে আমাকে গোট বলে মনে হয়? ইউ ডোন্ট নো, ফরেনের হাফ মেয়েরা আমার জন্য পাগল। ওকে নিশি, সরি বলবো, তাও আমি? হেসে, কখনো না। আর হ্যাঁ, আপনি শুধু গাধা না, লাল হনুমান। ও নিশির কথায় রোহিত ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। সাদ আর টিনা মুখ টিপে হাসছে। রোহিত, হোয়াট ইজ লাল হনুমান? সাদ, লাল হনুমান মিন্স রেড মাংকি। সাদের কথায় রোহিতের মুখ ছোট হয়ে যায়। ওর অবস্থা দেখে সাদ আর টিনা জোরে জোরে হেসে দেয়। চেঁচামেচির আওয়াজে শুভ আর রশনির ঘোর ভেঙে যায়। শুভ রশনির থেকে দূরে সরে আসে। রশনি দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। শুভ আর রশনি দেখে নিশি আর রোহিত ঝগড়া করছে। শুভ আর রশনি একে অপরের দিকে তাকিয়ে ওদের দিকে এগিয়ে যায়। শুভ আর রশনি ওদের সামনে গিয়ে দেখে নিশি ইচ্ছামতো রোহিতকে ঝাড়ছে, আর তা দেখে সাদ, ধীর আর টিনা হেসে গড়াগড়ি খাচ্ছে। রোহিত বেচারার তো কেঁদে দেওয়ার উপক্রম। শুভ সামনে আসতেই রোহিত শুভর পেছনে চলে যায়। রোহিত, ব্রো, সেভ মি ফ্রম দ্য সুইচ লেডি। শুভর পেছনে দাঁড়িয়ে নিশি, হোয়াট? হাউ ডেয়ার ইউ কল মি উইচ? রেগে রোহিতের দিকে এগিয়ে যেতে নেয়। রশনি নিশির হাত ধরে ওকে আটকায়। রশনি, কি করছিস? নিশি, বেচারা এমনই, দেখ তোকে ভয় পাচ্ছে। লিভ ইট। রোহিত, লোক কিভাবে আমাকে মারার জন্য তেড়ে আসছে, সাচ আ ডেঞ্জারাস লেডি। শুভকে বলল। নিশি, এক তো আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট করেছেন, তার উপর আবার আমাকে যা তা বলছেন, আপনার সাহস তো কম না। রোহিত, হোয়াট? আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি? নিজের দিকে আঙ্গুল তুলে, আরে না না, গাড়ি তো কিছু বলার আগেই শুভ বলতে শুরু করে। শুভ, যা হয়েছে তার জন্য আম এক্সট্রিমলি সরি, ইটস জাস্ট আ মাইনার অ্যাক্সিডেন্ট। সো প্লিজ কাম ডাউন। রশনি, নিশি, বাদ দে না, এমনই অনেক লেট হয়ে যাচ্ছে। টিনা, হ্যাঁ নিশি, চলো না এখান থেকে, উনারা সরি বলেছে, দ্যাটস ইনাফ। নিশি রোহিতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হনহন করে ওখান থেকে চলে গেল। রশনি, আম সরি ফর দিস, দোষ আমাদেরও ছিল। শুম, ইটস ওকে মিস। রশনি, আম রশনি। শুভ, রশনি, নাইস নেম। আম শুভ। হি ইজ রোহিত। সাদ এন্ড ধীর। বাকিদের দেখিয়ে দিয়ে নিশি গাড়িতে উঠে জোরে জোরে হর্ন বাজাচ্ছে।
রশনি, আমাদের যাওয়া উচিত। শুভ, আই হোপ ওয়েল মিট অ্যাগেন। রশনি, হুম, মুচকি হেসে। রশনি আর টিনা চলে যায়। রশনি কিছু একটা ভেবে পিছনে ফিরে দেখে শুভ একইভাবে ওর দিকে তাকিয়ে আছে। এই চাহনিতে এক অদ্ভুত ভালোলাগা কাজ করছে রশনির মাঝে। না চাইতেও বারবার পিছনে ফিরে তাকাচ্ছে ও। শুভ, ধীর, স্বাদ আর রোহিত গাড়িতে উঠে যায়। নিশি এবার ড্রাইভিং সিটে বসেছে আর রশনি ওর পাশে। নিশি ড্রাইভ শুরু করে আর এইদিকে শুভও গাড়ি স্টার্ট দেয়। দোনো গাড়ি পাশ ফিরিয়ে দুই দিকে চলে যাচ্ছে। রশনি এক পলকে শুভর দিকে তাকিয়ে আছে আর শুভ রশনির দিকে তাকিয়ে ড্রাইভ করছে। নিশি রোহিতকে দেখে একটা ভেঙ্গচি কাটে আর রোহিত নিশিকে দেখেও না দেখার ভান করে সামনে তাকায়। টিনা স্বাদের দিকে এক পলক তাকিয়ে নিজের চোখ নামিয়ে নেয় আর স্বাদ টিনার দিকে তাকিয়ে মুচকি হাসছে। দুই গাড়ি দুই দিকে চলে যায়। নিশির গাড়ি চলে যেতেই রোহিত যেন হাফ ছেড়ে বাঁচল। রোহিত, কি মেয়েরে বাবা, আজ অবধি এমন ডেঞ্জারাস মেয়ে কোথাও দেখিনি। ঢোক গিলে। স্বাদ, তোর জন্য পারফেক্ট, তাই না? রোহিত রাগী দৃষ্টিতে স্বাদের দিকে তাকাল। স্বাদ আর ধীর ওর চাহনি দেখে কিটকিটিয়ে হেসে উঠল। ওদের কোনো কথাই শুভর কানে যাচ্ছে না। শুভর চোখে শুধু রশনির চেহারাটাই ঘুরপাক খাচ্ছে। নিজের অজান্তেই নিজের মনে রশনির নাম লিখে ফেলে শুভ। এইদিকে নিশি ওই লাল হনুমানের বন্ধুগুলো কি বলছিল? টিনা কিছু না, জাস্ট সরি বলছিল আর কি। নিশি, আর একবার যদি ওই লাল হনুমানের সাথে আমার দেখা হয় না, এমন অবস্থা করব সব ইংরেজি ভুলে যাবে। ইংরেজের নাতি। রশনি এক ধ্যানে জানালার বাইরে তাকিয়ে আছে। মাথায় শুধু শুভর চিন্তা ঘুরপাক খাচ্ছে ওর। শুভর চোখের মায় পড়ে গেছে ও। একে অপরের প্রতি এ মায়া ভালোবাসা আনে নাকি বরবাদি, সব অজানা ওদের কাছে। ওদের এই ভালোবাসার পথে পথে বিপদ, পথে পথে অসহ্য যন্ত্রণা সহ্য করতে হবে ওদের। এর সব কিছু থেকে অজানা ওরা। যদি জানত হয়তো এ পথটা থেকে দূরে সরিয়ে রাখত নিজেকে। পারবে কি ওরা ওদের এই অসম্ভব ভালোবাসাকে সম্ভব করতে? বড় একটা গেটের সামনে গাড়ি থামতেই দারোয়ান গেটটা খুলে দিল। গেটের ভেতরে শুভর গাড়ি প্রবেশ করতেই স্বাদ আর রোহিত অবাক চোখে চারদিকে দেখছে। বিশাল রাস্তা, তার দুই দিকে বিরাট গার্ডেন। সকালের সময় তাই মালিরা গাছে পানি দিচ্ছে, অনেকে বাগানের আবর্জনা পরিষ্কার করছে। রোহিত, ওএমজি শুভ, হোয়াট আ প্যালেস ইয়ার! বাগান এত বড় আর সুন্দর, তাহলে বাড়ি কেমন হবে, কান্ট ইমেজিন। ওয়াও, দেখতে পুরো প্যালেসের মতো দেখা যাচ্ছে বাড়িটা। বাড়ির দিকে তাকিয়ে শুভ বাড়ির সামনে গাড়ি থামায়। শুভ অনেকটা অবাক হয়ে যাচ্ছে, কারণ পুরো বাড়ি লাইটিং করা, যেন কোনো ফাংশন আছে। শুভ গাড়ি থেকে নেমে যায় আর ওর সাথে স্বাদ, রোহিত আর ধীর ও নেমে যায়। স্বাদ, তুই তো বলেছিলি যে তোর ফ্যামিলি জানে না যে তুই আসছিস, তাহলে এত ডেকোরেশন কিসের? ধীর, আই থিঙ্ক কোনো ফাংশন আছে মেবি। শুভ, ভেতরে গেলেই বুঝতে পারব। শুভ সামনে এগিয়ে কলিং বেল বাজানোর জন্য নিজের হাত তুলে। হাত কাঁপছে শুভর। এত বছর পর আজ নিজের বাড়ির চৌখটে দাঁড়িয়ে আছে ও। চোখ ঝাপসা হয়ে আসছে। জমানো কষ্টগুলো পানি হয়ে বেরিয়ে আসতে চাইছে। একটা দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে শুভ। শুভ, নো শুভ, ইউ কান্ট বিকাম উইক, নিজেকে সামলা, ইউ ক্যান ডু দিস। শুভ বেল বাজানোর জন্য আবার হাত উঠাতেই দরজা খুলে যায়। শুভ স্থিরভাবে তাকিয়ে আছে সামনে দাঁড়ানো মানুষটির দিকে, যাকে এক পলক দেখার জন্য ছোট থেকে ছটফট করত শুভ, যার আদর ভালোবাসা পাওয়ার জন্য নিজের সব দিতে রাজি ছিল, যার কোলে মাথা রেখে ঘুমানোর জন্য কত রাত নির্ঘুম কাটিয়েছে শুভ। আজ সেই মানুষটি ওর চোখের সামনে দাঁড়িয়ে আছে। চোখের কোনো পানি চিকচিক করছে শুভর।
হাতের মুঠো শক্ত বন্ধ করে নিজের আবেগ কন্ট্রোল করতে চেষ্টা করছে ও। মায়া শুভ, কান্না জড়িত কণ্ঠে। মায়ের মুখে নিজের নাম শুনে চোখের পানি সামলাতে পারেনি শুভ। অবাধ্য অশ্রুগুলো চোখের কোণে দিয়ে গড়িয়ে পড়ল। মায়া শুভকে জড়িয়ে ধরার জন্য এগোতেই শুভ 2-3 কদম পিছিয়ে গেল। মায়া নিজের জায়গায় স্থির দাঁড়িয়ে গেল। শুভর রাগ অভিমান সবকিছু বুঝতে পারছে তিনি। শুভ, মিসেস রেজওয়ান, আমরা কি ভেতরে আসতে পারি? না মানে আপনি এভাবে সামনে দাঁড়িয়ে থাকলে আমাদের হয়তো বাইরেই থাকতে হবে। মায়া শুভর দিকে অসহায়ভাবে তাকিয়ে এক সাইড হয়ে যায়। মায়া সাইড হতেই শুভ ভেতরে ঢুকে যায় আর ওর পিছু পিছু বাকিরা। সাদ আর রোহিত জানে যে শুভ কেন ওর মায়ের সাথে এমন বিহেভ করছে, তাই ওরা একটুও অবাক হল না। শুভ, আজকে কি কোনো ফাংশন আছে চাচা? সামনে কাজের লোককে জিজ্ঞেস করল। মায়া, আমার ছেলে ফিরেছে, এটা কি কোনো উৎসবের থেকে কম? মায়ার কথায় শুভ অবাক চোখে মায়ার দিকে তাকায়। মায়া, মা হই তোমার। তুমি আমাকে না জানালে আমি জানতে পারবো না, এটা তোমার মনের ভুল শুভ। তোমার প্রতি মুহূর্তের খবর রাখি আমি। দূরে থেকেও তোমাকে নিজের কাছে রেখেছি। মায়ার কথায় শুভ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, শুভ, আই উইশ আপনি আমাকে নিজের কাছে রাখতেন। ছলো ছলো চোখে। শুভর কথাটা মায়ার বুকে গিয়ে লাগছে। অনেক বেশি কষ্ট লাগছে ওর নিজের ছেলের মনে নিজের জন্য এত ঘৃণা দেখে। মায়া, যেদিন তুমি সত্যটা জানতে পারবে আমার বিশ্বাস তুমি বুঝবে আমি কেন তোমাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছি। মনে মনে। সাদ, আসসালামু আলাইকুম আন্টি, আমি সাদ। মায়ার সামনে দাঁড়িয়ে। মায়া, ওয়ালাইকুম আসসালাম। সাদের গালে হাত রেখে। ধীর, হ্যালো আন্টি, ধীর। মায়া, হ্যালো ডিয়ার। মুচকি হেসে। রোহিত মায়ার সামনে এগিয়ে আসল। রোহিত, হে প্রেটি লেডি, ইউ আর সো বিউটিফুল। মায়ার গাল টেনে। রোহিতের কাজে মায়া হেসে দেয়, সাথে বাকিরাও। সাদ, ডোন্ট মাইন্ড আন্টি, ও একটু পাগল টাইপের ও। রোহিত। মায়া, থ্যাংক ইউ রোহিত আমার এত তারিফ করার জন্য। রোহিতের গাল টেনে। রোহিত, মাই প্লেজার বিউটিফুল লেডি, একটু ঝুঁকে। মায়া, তোমরা গিয়ে ফ্রেশ হয়ে আসো, অনেক টায়ার্ড হয়ে গিয়েছ না? রোহিত, ইউ আর রাইট আন্টি, তাছাড়া রাস্তাঘাটে যেসব লেডি উইচ রাগ ঘুরে অবস্থা খারাপ হয়ে যায়। মায়া, মানে? সাদ, কিছু না আন্টি, ও তো এমনি অলওয়েজ ফান করে। মায়া, রহিম, ওদেরকে ওদের রুম দেখিয়ে দাও। রহিম, জি আচ্ছা চলেন। ধীর, সাদ আর রোহিত রহিমের পিছু পিছু চলে যায়। শুভ যেতে নিলে মায়া ওকে পিছন থেকে বলে, মায়া, তোমার রুম যেমন রেখে গিয়েছিলে তেমনই আছে, কিচ্ছু পরিবর্তন হতে দেইনি আমি। শুভ, আজকাল তো মানুষের মন পরিবর্তন হয়ে যায়, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা পরিবর্তন হয়ে যায়, এটা তো শুধুমাত্র একটা কক্ষ। তাচ্ছিল্য হেসে শুভ কথাটা বলে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। কিছুক্ষণ পর ফোনে কথা বলতে বলতে সামনে এগুচ্ছিল ধীর। হঠাৎ কারো সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নেয় ও। নিজেকে সামলে নিয়ে সামনের মানুষটির হাত ধরে ওকে পড়ে যাওয়া থেকে বাঁচায় ধীর। হালকা ব্রাউন কালার করা লম্বা চুল, চোখে গোল ফ্রেমের চশমা, গোলাপি ঠোঁট, ফর্সা গায়ের রং। মেয়েটির হাত টান দিয়ে নিজের বুকে আনে ধীর। মেয়েটি চোখ বন্ধ করে আছে। অপলকভাবে তাকিয়ে আছে ধীর মেয়েটির দিকে। আস্তে আস্তে চোখ খুলে সামনে ধীরকে দেখে সরে দাঁড়ায় মেয়েটি। ধীর, আর ইউ ওকে? মেয়েটি হুম, থ্যাংক ইউ। ধীর নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল। ধীর, ধীর, শুভর ফ্রেন্ড। মেয়েটি সিয়া। ধীর খেয়াল করল সিয়ার হাতে একটা গিফট বক্স। ধীর, গিফট?
কার জন্য? সিয়া ভাইয়ার জন্য, অনেক খুশি হয়ে। আসলে ভাইয়া এত বছর পর প্রথম বাড়িতে এসেছে, তাই ওনার জন্য অনেক খুঁজে এটা নিয়ে এসেছি। কথাগুলো বলার সময় সিয়ার চোখে পানি চলে আসছিল। ধীর অনেক ভালোবাসো শুভকে, তাই না? সিয়া অনেকের থেকেও বেশি। আমি ভাইয়ার সাথে দেখা করে আসছি। সিয়া দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় আর ধীর ওর যাওয়ার দিকে তাকিয়ে আনমনে বলে ফেলল, ধীর, সামথিং ইজ রিয়েলি স্পেশাল ইন ইউ। সিয়া শুভর রুমের দরজায় উকি মেরে দেখে শুভ বারান্দা দিকে তাকিয়ে আছে। আস্তে আস্তে শুভর পিছনে এসে দাঁড়াল সিয়া। পিছনে কারো উপস্থিতি টের পেয়ে পিছনে ফিরল শুভ। সিয়াকে শুধু ছবিতে দেখেছিল, ও আজ সামনাসামনি দেখতে পারছে নিজের বোনকে শুভ। ইচ্ছে করছে জড়িয়ে ধরতে বোনটাকে, কিন্তু কিছু একটা ভেবে ঘুরে দাঁড়ায় শুভ। সিয়া ভেবেছিল শুভ ওকে জড়িয়ে ধরবে, কিন্তু শুভ ঘুরে যাওয়ায় মন ভেঙে যায় ওর। নিজেকে সামলে নিয়ে শুভর সামনে গিফটটা তুলে ধরে সিয়া। সিয়া, ওয়েলকাম হোম ভাইয়া। হাসি মুখে। সিয়ার মুখে ভাইয়ার ডাক শুনে চোখে পানি চলে আসে শুভর, কিন্তু নিজের দুর্বলতা ও সিয়ার সামনে আনতে চায় না। সিয়ার দিকে ঘুরে ওর হাত থেকে বক্সটা নিল শুভ। বক্সটা খুলে একটা কাপ বের করল ও ওটাতে লেখা বেস্ট ব্রাদার ইন দ্য ওয়ার্ল্ড। সিয়া হাসি মুখে তাকিয়ে আছে শুভর দিকে। শুভ সিয়ার দিকে তাকিয়ে হাত থেকে কাপটা ফেলে দেয়। কাপটা ভেঙে চুরমার হয়ে যায়। সিয়া কান্না জড়িত চোখে চুরমার হয়ে যাওয়া কাপটির দিকে তাকিয়ে আছে। শুভ, এসব নাটক আমার সামনে করার কোনো দরকার নেই। দূরে থাকো আমার থেকে, যেমন এত বছর ছিলে। গেট আউট ফ্রম হিয়ার, চিৎকার দিয়ে। শুভর চেঁচানোতে সিয়া ভয় কেঁপে ওঠে। কান্না করতে করতে রুম থেকে দৌড়ে বেরিয়ে যায় সিয়া। সিয়া বেরিয়ে যেতেই শুভ ওখানেই হাঁটু গেড়ে বসে পড়ে। হাত দিয়ে কাপের টুকরাগুলো কুড়িয়ে নেয়। দুই হাতের শক্তি ব্যবহার করে কাপটা জোড়া লাগিয়ে ফেলে ও লেখাটাতে নিজের ঠোঁট ছোঁয়ালো শুভ। শুভ, দূরে থাকো আমার থেকে সিউ। আমার আশেপাশে থাকলে আমি তোমার ক্ষতি করে বসব। আমার থেকে যত দূরে থাকবে ততই সেফ থাকবে। ছোটবেলায় নিজের অজান্তেই তোমাকে কষ্ট দিয়ে ফেলেছিলাম। এখন তোমার কোনো ক্ষতি সহ্য করতে পারব না। কান্না জড়িত কণ্ঠে। আমি এখানে শুধু নিজের অজানা প্রশ্নের উত্তর জানতে এসেছি। উত্তর জানা হয়ে গেলে আবার দূরে চলে যাব, যেখানে আমার ছায়াও তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। উঠে দাঁড়িয়ে সিয়া কান্না করতে করতে ছাদে চলে আসল। ছাদের এক কোনো হাঁটু ভাঁজ করে মুখ গুজে বসে কান্না করতে লাগল ও। পাশে কারো উপস্থিতি টের পেয়ে মুখ তুলল সিয়া। তাকিয়ে দেখে ধীর ওর পাশেই বসে ওর দিকে তাকিয়ে আছে। ধীরকে দেখে মুখ ঘুরিয়ে নিজের চোখ মুছে ফেলল সিয়া। উঠে যেতে নিলেই হাতে টান অনুভব করল ও। পিছনে ফিরে দেখে ধীর ওর হাত ধরে আছে। ধীর ইশারায় সিয়াকে বসতে বলল। সিয়াও বাধ্য মেয়ের মতো চুপচাপ বসে পড়ল। মাথা নিচু করে আছে সিয়া। ওর অনেক অকওয়ার্ড লাগছে এভাবে ধীরের পাশে বসে থাকতে। তবুও বসে আছে কেন তার উত্তর জানা নেই ওর। ধীর শুভর ব্যবহারে অনেক খারাপ লাগছে, তাই না? নরম স্বরে। সিয়া অবাক চোখে ধীরের দিকে তাকাল। সিয়ার তাকানোতে ধীর কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, ধীর, আসলে ওর সাথে দেখা করতে ওর রুমে যাচ্ছিলাম, তখনই তোমাদের কথা শুনতে পারলাম আর কি। চাপা হেসে। সিয়া, মন খারাপ করে, আসলে ভুল আমার। আমার উচিত হয়নি ভাইয়ার সামনে যাওয়ার। আমার বোঝা উচিত ছিল যে ভাইয়া আমাকে হেট করে। আর করবেই বা না কেন, একমাত্র আমার কারণে ভাইয়া এত বছর নিজের ফ্যামিলি থেকে দূরে ছিল।
মাম্মামের কাছ থেকে দূরে ছিল। আই ডিজার্ভ ইট, কান্না করতে করতে। সিয়ার কান্না ধীরের সহ্য হচ্ছে না। সিয়াকে এভাবে কাঁদতে দেখে মনে হচ্ছে যেন কেউ ওর বুকে ছুরি দিয়ে আঘাত করছে। ধীর সিয়ার আরেকটু কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে। নিজের অজান্তেই সিয়াও ধীরকে গভীরভাবে জড়িয়ে ধরে ওর বুকে মুখ গুজে কান্না করতে থাকে। ধীর, সিয়া প্লিজ ডোন্ট ক্রাই। দেখো শুভ তোমাকে হেট করে না। বোন হও তুমি ওর, আর কোনো ভাই নিজের বোনকে ঘৃণা করতে পারে না। শুভর মনে শুধু অভিমান জমে আছে যা সময়ের সাথে গলে যাবে। সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো। প্লিজ কান্না অফ করো সিয়া, প্লিজ। সিয়ার মাথায় হাত বুলিয়ে ওকে শান্ত করার চেষ্টা করছে। হঠাৎ সিয়ার ঘোর কাটল আর ও বুঝতে পারল যে ও ধীরকে জড়িয়ে ধরে আছে। একটা ঢোক গিলল। সিয়া ধীরকে ছাড়তেও পারছে না, কারণ ওকে ফেস করার মতো ক্ষমতা সিয়ার নেই। লজ্জায় গাল লাল হয়ে গেছে সিয়ার। ধীর এখনো সিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এক আলাদা অনুভূতি হচ্ছে সিয়ার, যা কখনো আগে হয়নি। ইচ্ছে করছে এভাবেই ধীরের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে রাখতে, কিন্তু এটা সম্ভব না। সিয়া মনে সাহস জাগিয়ে হঠাৎ ধীরকে হালকা ধাক্কা দিয়ে দৌড়ে নিচে নেমে গেল। ধীর বেকুবের মতো তাকিয়ে আছে সিয়ার যাওয়ার দিকে। পরক্ষণেই সিয়ার কথা ভেবে ফিক করে হেসে দিল ও। ধীর পাগল মেয়ে। কিছু একটা তো স্পেশাল আছে তোমার মধ্যে, যা আমাকে তোমার প্রতি দুর্বল করে তোলে। আনমনে হঠাৎ কিছু একটা মনে পড়তেই মন খারাপ হয়ে যায় ধীরের। ধীর, কি করছিস? ধীর, এটা তোর লক্ষ্য না। কনসেন্ট্রেট অন ইয়োর গোল। ভুলে যাস না যে তুই কেন এখানে এসেছিস। তোকে ফুটবল হলে চলবে না। মুখ শক্ত করে নিজে নিজে বলল। সিয়া নিজের রুমে এসে বুকে হাত রেখে জোরে জোরে শ্বাস নিচ্ছে আর ব্লাশিং হচ্ছে। এক অন্যরকম অনুভূতি হচ্ছে সিয়ার, যা আগে কখনো হয়নি। কলেজ থেকে বাসায় এসে বিছানায় গা এলিয়ে দিল রশনি। চোখ বন্ধ করতেই শুভ চেহারা ভেসে ওঠে। বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসে ও। রশনি, ওয়ার্দ, এটা কি হলো? চোখ বন্ধ করতেই ওই ছেলের চেহারা ভেসে উঠছে কেন? অবাক হয়ে নিজেই নিজেকে জিজ্ঞেস করল। আবার ট্রাই করি বলে রশনি আবার চোখ বন্ধ করতেই শুভকে দেখতে পায় ওর নীল চোখের অদ্ভুত চাহনি। রশনি, এটা কি হচ্ছে আমার সাথে? আমি একটু ঘুমাতে চাই। দরজায় টোকা পড়তেই পাশে তাকায় রশনি। সার্ভেন্ট বড় ম্যাডাম আপনাকে নিচে আসতে বলেছে। রশনি, আসছি। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে ও। সোফায় নাহার আর তাহির বসেছিল। রশনি গিয়ে তাহিরের পাশে বসল। রশনি, ডেকেছিলে মাম্মা? নাহার, হ্যাঁ, একটা কথা বলার ছিল। রশনি, কী কথা? তাহির, তোমার মায়া আন্টির ছেলে ফরেন থেকে এসেছে, তাই উনি একটা পার্টি থ্রো করেছে, তাই রাতে রেডি হয়ে থেকো ওকে। রশনি এক লাফে দাঁড়িয়ে যায়। রশনি, রিয়েলি বাবাই? আমরা আজকে সিউদের বাসায় যাব, অনেক খুশি হয়ে। তাহির, ইয়েস স্যার, হ্যাঁ তিনারা তো আসবেই। তোমার নিউ ফ্রেন্ড কি যেন নাম? রশনি, নিশি। তাহির, হ্যাঁ নিশি, ওকেও কল করে ডেকে নিও। রশনির গাল টেনে। রশনি, থ্যাংক ইউ বাবাই, আমি এক্ষুনি নিশিকে কল করে বলছি আসতে। ডাইনিং টেবিলে বসে সবাই খাবার খাচ্ছে। সিয়া শুভর পাশে বসেছে আর ধীর সিয়ার বরাবর। সাদ আর রোহিত পাশাপাশি বসেছে আর বরাবর চেয়ারে বসেছে মায়া। ধীর একবারের জন্য সিয়ার দিকে তাকায়নি। সিয়ার এতে বেশ খারাপ লাগছে। সিয়া ভাবছে হয়তো তখন ওভাবে ধাক্কা দেওয়া ওর ঠিক হয়নি। শুভ নিচে তাকিয়ে চুপচাপ খাবার খাচ্ছে। আর মায়া শুভকে দেখে আড়ালে নিজের চোখ মুছছে। রোহিত, ওয়াও, এগুলো সব বাঙালি ফুড, লুকিং ইয়াম্মি।
স্বাদ খাদক নাম্বার 1। রোহিত হোয়াট ইজ দিস খাদক, ভ্যাবাচ্যাকা খেয়ে। স্বাদ খাদক মিন্স গুড এন্ড হ্যান্ডসাম বয়। সবাই মুখ চেপে হাসছে। রোহিত রিয়েলি স্বাদ ব্রো, তুই আমার তারিফ করলি, আই এম সো প্রাউড অফ মি, তুই ঠিক বলছিস, আই এম আ খাদক। এবার সবাই জোরে জোরে হেসে দিল। সিয়া হাসতে হাসতে ওর গলায় খাবার আটকে যায় আর ও কাশতে থাকে। এটা দেখে শুভ আর ধীর দুজনেই ঘাবড়ে ওর সামনে পানির গ্লাস ধরে। ধীর নিজের গ্লাস নামিয়ে নেয় আর সিয়াকে শুভ নিজের হাতে পানি খাইয়ে ওর পিঠে হাত বুলিয়ে দেয়। সিয়া শুভর চোখে ওর জন্য টেনশন আর ভালোবাসা দুটোই দেখতে পাচ্ছে। চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল সিয়ার। সিয়াকে কাঁদতে দেখে শুভ অস্থির হয়ে ওকে জিজ্ঞেস করল, শুভ আইয়ু ওকে সেয়ু? সিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। শুভ সরে আসল। মায়া, তোমার জন্য আজকে একটা গেট টুগেদার পার্টি রেখেছি শুভ। সন্ধ্যায় সব মেহমানরা আসতে শুরু করবে। আমাদের বিজনেস অর্গানাইজেশনের পার্টনাররাও আসবে, তাই একটু প্রিপারেশন নিয়ে রেখো। শুভ, আপনার কোনো পার্টিতে আমি ইন্টারেস্টেড না, তাই আমার আশা বাদ দিয়ে দেন, বলি উঠে চলে যেতে নেয়। মায়া, আমার জন্য না হলেও নিজের বাবার জন্য পার্টিটা অ্যাটেন্ড করো। উনার উপর তো তোমার কোনো রাগ নেই। বাবার কথা শুনতেই শুভ থমকে যায়। ওকে যেদিন হোস্টেলে পাঠানো হবে তার আগের দিন রাতে ওর বাবা মারা যায়। কিভাবে মরে এটা আদৌ জানতে পারেনি শুভ। ওর সামনে ওর বাবার লাশ পড়েছিল। অনেক ভয়ঙ্কর মৃত্যু দেওয়া হয়েছিল তাকে, কিন্তু বাবাকে দাফন করার সুযোগ ও মায়া ওকে দেয়নি, তার আগেই ওকে পাঠিয়ে দেয় সেই অজানা দেশে অচেনা মানুষের ভিড়ে। এজন্য আরও বেশি রাগ জমে আছে মায়ার প্রতি শুভর। শুভ পিছনে না ফিরেই বলল, শুভ, পার্টিতে থাকব, কিন্তু আপনার জন্য না, আমার বাবার জন্য। কথাটা বলে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায় শুভ। রোহিত আন্টি আঙ্কেলের ডেথ কিভাবে হয়েছিল? মায়া অ্যাক্সিডেন্টে মারা গেছেন তিনি। কিছু কথা অজানাই থাকা ভালো। মনে মনে রোহিত, ও সরি। রাতে বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আস্তে আস্তে সব মেহমান আসতে শুরু করেছে। ধীর রেডি হয়ে পুরো বাড়ি ঘুরে দেখছিল। হঠাৎ ওর চোখ আটকে যায় সামনে দাঁড়িয়ে থাকা সিয়ার দিকে। আকাশী রঙের গাউন, চুলগুলো খোপা করা, সিম্পল জুয়েলারি, হালকা মেকআপ আর চোখে সেই গোল ফ্রেমের চশমা, সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে সিয়াকে। ধীর ঘোর লাগা চোখে সিয়ার দিকে এগিয়ে যায়। হঠাৎ ধীরের কদম থেমে যায়। রাগে চোখ দুটো অসম্ভব লাল হয়ে যাচ্ছে। সিয়া একটা ছেলের সাথে কথা বলছে, তাও হেসে। সিয়া পিছন দিকে ধীরকে দেখে মুগ্ধ হয়ে যায়। নেভি ব্লু শার্ট, নেভি ব্লু কালারের কোট, প্যান্ট, চুলগুলো জেল করা। হঠাৎ ধীরের চোখের দিকে তাকাতেই আঁতকে ওঠে সিয়া। রাগে চেহারা লাল হয়ে গেছে, চোখ দিয়ে মনে হয় আগুন বেরুচ্ছে। এই মুহূর্তে ধীরকে অনেক ভয়ঙ্কর লাগছে সিয়ার কাছে। রোহিত আর স্বাদ রেডি হয়ে নিচে নেমে আসে। রোহিত স্কাই ব্লু কালারের শার্ট আর হোয়াইট প্যান্ট পরেছে। চুলগুলো স্পাইক করে স্টাইল করা। অনেক মেয়েরাই ওর দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। স্বাদ হোয়াইট শার্ট, হোয়াইট কোট আর প্যান্ট পরেছে। চুলগুলো খাড়া খাড়া, যার জন্য ওকে আরো বেশি অ্যাট্রাকটিভ লাগছে। রোহিত দেখে মেয়েগুলো ওদের দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। রোহিত মেয়েগুলোর দিকে তাকিয়ে একটা চোখ টিপ মারল আর ইশারায় হায় বলল। মেয়েগুলো ও ইশারায় হায় বলছে। স্বাদ শুরু হয়ে গেল এর মেয়েদের পিছু পিছু ঘোরাঘুরি। রোহিত, ওয়েট ওয়েট স্বাদ, মেয়েরা আমার পিছু ঘুরে, আমি ওদের পিছু না। ওকে স্বাদ, আমার সবই জানা আছে।
রোহিত জেলাস কারণ মেয়েরা আমার পিছু ঘুরে তোর না। সাদ রাগী চোখে রোহিতের দিকে তাকাতেই রোহিতের চুপ হয়ে যায়। রোহিত এমন রাগ দেখাস বলেই তো মেয়েরা 100 হাত দূরে থাকে তোর থেকে। আল্লাহ জানে কোনো মেয়ের কপাল পুড়েছে যে তোর লাইফে আসবে পুয়ার গার্ল, মনে মনে। রোহিত খেয়াল করল সব মেয়েরা সিঁড়ির দিকে হা করে তাকিয়ে আছে। রোহিত সিঁড়ির দিকে তাকাতেই দেখে শুভ নিচে নামছে উইথ ফুল অ্যাটিটিউড। শুম ব্ল্যাক শার্ট আর কোট, ব্ল্যাক প্যান্ট, হাতে ইম্পোর্টেড ব্ল্যাক ডায়মন্ড ওয়াচ। চুলগুলো সিল্কি যার কারণে কপালের সামনে চলে আসছে। সাদ সবার ক্রাশ বয় চলে এসেছে, এখন আর কেউ তোর দিকে তাকাবে না। রোহিত তাকিয়ে দেখে যে মেয়েরা এতক্ষণ ওর দিকে তাকিয়ে ছিল তারা এখন শুভর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সাদ আব তেরা কেয়া হোগা রোহিত। রোহিত অসহায়ভাবে সাদের দিকে তাকাল। রোহিত। শুভ হাতের ঘড়ির বেল্ট লাগাতে লাগাতে সাদ আর রোহিতের পাশে এসে দাঁড়ায়। শুভ খেয়াল করে দেখল রোহিত মুখ ফুলিয়ে আছে। শুভ, কিরে তুই এমন বেলুনের মতো ফুলে আছিস কেন? তোকে দেখে এমন মনে হচ্ছে যেন আমি তোর প্রিয় খাবারে ভাগ বসিয়েছি। রোহিতকে উদ্দেশ্য করে বলল। শুভর কথা শুনে সাদ ফিক করে হেসে দিল। রোহিত সাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই সাদ ঠোঁটে আঙ্গুল চেপে হাসি কন্ট্রোল করার চেষ্টা করছে। শুভ হোয়াটট? সাদ ব্রো, তুই ওর প্রিয় খাবারে না ওর প্রিয় হবির উপর ভাগ বসিয়েছি বলে সাদ জোরে জোরে হাসতে শুরু করে। শুভ প্রিয় হবি মানে? সাদ মেয়ে পটানো। লেট মি এক্সপ্লেন। এতক্ষণ যে মেয়েরা এই গোট উর্ফে ডঙ্কি উর্ফে রেড মাংকির দিকে তাকিয়েছিল, তুই আসতেই তাদের নজর তোর উপর ডিভাইড হয়ে গেছে। নিজের আশেপাশে দেখ। সাদের কথা শুনে শুভ ভ্রু কুঁচকে আশেপাশে তাকাল। সত্যিই সব মেয়েরা ওর দিকে তাকিয়ে আছে আর ফিসফিস করে কিছু বলছে। শুভ অ্যাকচুয়ালি শুভ এজ আ ব্র্যান্ড, তাই মেয়েরা নিজে থেকেই শুভর উপর ফিদাহ হয়ে যায়। ভাব নিয়ে, বাট আই ডোন্ট হ্যাভ মাচ টাইম ফর ওয়েস্ট অন দ্যাম, এজন্যই ওদের জন্য রোহিতের মতো রামছাগলকে রেখে দিয়েছি যাতে যত ইচ্ছে ক্রাশ খেতে পারে। শুভর সব কথা বুঝলেও রামছাগল এর মানেটা বুঝল না রোহিত। রোহিত, হোয়াট ইজ দিস রামছাগল ব্রো? আই নো ভালো কিছুই হবে। সাদ, হ্যাঁ হ্যাঁ ভালো মানে অনেক ভালো কিছু। রামছাগল মিন্স গড অফ ডঙ্কি উর্ফে ছাগল। শুভ আর সাদ হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে সাদের মিনিং শুনে। রোহিত হেসে নে আমারও দিন আসবে। রোহিতের কথায় শুভ আর সাদ আরও জোরে হাসতে লাগল। রোহিত, তোদের কপালে বউ জুটবে না, আর জুটলেও আফ্রিকানদের মতো ব্ল্যাক এন্ড হোয়াইট জুটবে, দেখে নিস। সাদ, দেখা যাবে কার কপালে কি জোটে। কিন্তু তোর কপালে যদি সকালের ওই চুড়েল টাইপ মেয়েটা জোটে তাহলে তোর কি হবে ভাব। শুভ বেচারার জীবনটা চুড়েলময় হয়ে উঠবে। রোহিত, এই চুড়েলটা আবার কি সাচ আ ওয়েয়ার্ড ওয়ার্ড। সাদ, চুড়েল মিন্স উইচ। রোহিত, লেডি উইচ উর্ফ চুড়েল। শুভ, কিরে সকালের মেয়েটার কথা মনে পড়ছে? রোহিত, মনে পড়ছে না, ও তো আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, গড সেভ মি। সাদ, কোথায়? রোহিত দরজার দিকে ইশারায় দেখায়। শুভ আর সাদ পিছনে দরজার দিকে ফিরতেই থ হয়ে যায়। রশনি মায়াকে জড়িয়ে ধরে কথা বলছে। রশনির দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে শুভ। হোয়াইট গাউন, চুলগুলো এক সাইড করে ক্লিপ দিয়ে বাঁধা, হালকা মেকআপ। রশনি মায়ার সাথে হাত নাড়িয়ে নাড়িয়ে বাচ্চাদের মতো হাসছে আর কথা বলছে, এতে কানের দুলগুলো নড়ছে। একদম একটা বাচ্চা পরীর মতো লাগছে ওকে। অনেক মায়াবী লাগছে শুভর কাছে রশনিকে। টিনা চোখ ঘুরিয়ে আশেপাশে দেখছে আর ভাবছে অনেক সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটাকে।
ঠোঁটের কোণে মুচকি হাসিটা স্বাদের বুকে গিয়ে লাগছে। অদ্ভুত একটা ভালোলাগা কাজ করছে স্বাদের মাঝে। রেড গাউন, স্ট্রেইট চুলগুলো খোলা, হালকা করে মেকআপ সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে তিনাকে। নিশিকেও কম লাগছে না। নেভি ব্লু কালারের গাউন, চুলগুলো কার্ল করে খোপা করা, হালকা মেকআপ, চেহারায় একটা অ্যাটিটিউড। ওর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে ওর নীল চোখ, যা ওকে সবার থেকে আলাদা করে। মায়া, আমার কথা তো তোর মনেই পড়ে না, তাই না? এতদিন পরে আমার সাথে দেখা করতে আসলি, তাও আমার ডাকার পর রাগ করে। রশনি, ওফ কিউটি, তুমি তো জানোই আমার এক্সাম ছিল তাই আসতে পারিনি, বাট নাও আম টোটালি ফ্রি, তাই এখন থেকে প্রতিদিন তোমাকে জ্বালাতে আসব। দুষ্টু হেসে। মায়া, আমি তো তোকে সারা জীবন আমার কাছে রাখার ব্যবস্থা করছি। নাহারের দিকে তাকিয়ে। রোশনি মানে? নাহার, রশনি, তিনা আর নিশি, তোমরা গিয়ে পার্টি এনজয় করো, আমার কথা আছে তোমার আন্টির সাথে। রশনি, ওকেই, চল তিনা। রশনি, তিনা আর নিশি এক সাইডে চলে আসে। নিশির চোখ বারবার কাউকে খুঁজছে। রশনি বুঝতে পেরে নিশিকে জিজ্ঞেস করে, রশনি, কিরে তোর রেড মাংকিকে খুঁজছিস? দেখ দেখ পাস কিনা, বলে হাসতে লাগল। নিশি, আমি কেন ওই স্টুপিডটাকে খুঁজব আজব। তিনা, নিশি, সামথিং সামটাইম। নিশি, নাথিং অং, ওকেই। এক্সকিউজ মি। আওয়াজ শুনে পিছনে ফিরে তাকায় ওরা। শুভকে দেখে চমকে যায় রশনি। শুভকে এভাবে এখানে দেখবে ভাবতেও পারেনি সে। রশনি, আপনিই এখানে? ইনিই তো আমার ভাইয়া রশনি দি, নাম শুভ। পেছনে থেকে সিয়া বলে উঠল। রশনি, ইনি তোর ভাই? সিয়া, হ্যাঁ। রশনির পাশে এসে দাঁড়িয়ে, আর ভাইয়া, এই হচ্ছে রশনি দি, তাহির আঙ্কেলের মেয়ে। শুভ, নিস টু মিট ইউ মিস রোশনি। রশনি, সেম হেয়ার। শুভ নিশির দিকে তাকিয়ে দেখে নিশি এক অদ্ভুত চাহনিতে ওর দিকে তাকিয়ে আছে। নিশির চোখের কোনো পানি চিকচিক করছে। শুভর কাছে নিশিকে অনেক আপন কেউ মনে হচ্ছে। একটা অদ্ভুত টান আর মায়া অনুভব করছে ও নিশির প্রতি। রোহিতের কথায় ধ্যান ভাঙ্গে শুভর। রোহিত ব্রো, এই লেডি উইচ অফ চুড়েল তোর দিকে এভাবে তাকিয়ে আছে কেন? শুভর কানে ফিসফিসিয়ে। শুভ, ডোন্ট নো ইয়ার, বাট একটা টান অনুভব হচ্ছে ওর প্রতি। রোহিত, হয়তো পুনর্জন্মে তোরা ভাই বোন ছিলি, দেখ তোদের দুজনের চোখই নীল রঙের, স্ট্রেঞ্জ না? রোহিতের কথায় শুভ খেয়াল করে দেখল সত্যিই ওদের দুজনের চোখ একরকম। শুভ, সবার নাম তো জানলাম, কিন্তু আপনার নাম জানা হলো না, মিস অ্যাংরি প্রিন্সেস। নিশিকে উদ্দেশ্য করে। নিশি, নিশানি আবরার। সবাই নিশি বলে ডাকে। রোহিত, আপনার নাম নিশানি না, উইচ হওয়া উচিত ছিল মিস নিশিরানি। নিশি, ইটস নিশানি নট নিশিরানি, ওকে। রোহিত, ওই একই নিশানি নিশিরানি, বাট আপনাকে নিশিরানিতে বেশি স্যুট করে। নিশি ইউ, রেগে রোহিতের দিকে এগিয়ে যেতে নেয়। রোহিত শুভর পিছনে এসে দাঁড়িয়ে বলল, রোহিত, লুক ব্রো, হাউ ডেঞ্জারাস দিস লেডি ইজ। শুভ, কুল ডাউন গাইজ, ঝগড়া বন্ধ কর। ধমকের স্বরে। শুভর ধমকে রোহিত আর নিশি চুপ হয়ে যায়। সাদকে দেখে ভয়ে তিনা রশনির আড়ালে দাঁড়িয়ে আছে। সাদ বুঝতে পারছে যে তিনা ওকে ভয় পায়, বাট কেন এটা বুঝতে পারছে না। রোহিত, গাইজ তোরা সবাই কথা বল, আমি আসছি। রোহিত সামনে মেয়েদের ওখানে চলে গেল। রোহিত, হাই, আম রোহিত ফ্রম স্কটল্যান্ড, নাম তো শুনা হি হোগা। বাই দ্য ওয়ে ইউ লুকিং গর্জিয়াস, মেয়েটাকে উদ্দেশ্য করে। সাদ শুরু হয়ে গেল ওর ফ্লার্টিং। নিশি নাক ফুলিয়ে রাগী দৃষ্টিতে রোহিতের ফ্লার্টিং দেখছে।
ওর শরীরে কেউ যেন আগুন ধরিয়ে দিয়েছে এমন লাগছে ওর কাছে। নিশি আমি একটু আসছি, বাবা কল করছে, বলে নিশি চলে যায়। সিয়া তোমরা কথা বলো, আমি আসছি। সিয়াও চলে যায়। হঠাৎ পেছনে থেকে কারো ধাক্কা লাগায় রোশনি শুভর বুকে গিয়ে পড়ে। শুভ রশনীকে টাইট করে জড়িয়ে ধরে। শুভর প্রত্যেকটা হার্টবিট ফিল করতে পারছে রশনী। অনেক জোরে জোরে বিট করছে শুভর হার্ট। নিজের অজান্তেই চোখ দুটো বন্ধ করে ফেলে রশনী। রশনী পড়ে যেতে নিলেই শুভ ভয় পেয়ে ওকে নিজের বুকে জড়িয়ে নেয়। রশনীকে জড়িয়ে ধরায় একটা অদ্ভুত ফিলিং হচ্ছে শুভর মাঝে। হার্টবিট যেন আরও ফাস্ট থেকে ফাস্ট হচ্ছে। সারাক্ষণ এভাবেই জড়িয়ে রাখতে ইচ্ছে করছে ওর রশনীকে। রশনীকে ছোঁয়ার সাথে সাথে শুভর পিঠের টেটুটা জ্বলে উঠে, যা পোশাকের কারণে বোঝা যাচ্ছে না। শুভর স্পর্শে রশনীর কানের পেছনের টেটুটিও জ্বলে ওঠে। এটা আর কেউ লক্ষ্য না করলেও দূর থেকে ধীর ঠিকই লক্ষ্য করছে। উহুম উহুম, কারো গলা পরিষ্কার করার আওয়াজে ধ্যান ভাঙল ওদের। রশনী ধরফরিয়ে সরে এলো শুভ থেকে। শাদ, আর ইউ গাইজ অল রাইট? রশনী এমনই লজ্জা পাচ্ছিল শাদের কথায়, বেচারি আরও লজ্জা বেড়ে গেল। রশনী মাম্মাম ডাকছে, আমি আসি বলেই দৌড়ে পালিয়ে গেল। শাদ, যাক বাবা পালিয়ে গেল। আচ্ছা শুভ তুই বল, ডিড ইউ ফিল সামথিং? শুভ মেবি ব্লাশিং হয়ে মাথা চুলকাতে চুলকাতে, আমি আসছি বলে চলে গেল শুভ। এখন শুধু টিনা আর শাদ দাঁড়িয়ে আছে। টিনা আর চোখে ভয়ে ভয়ে শাদের দিকে তাকালো, শাদ ওর দিকেই তাকিয়ে আছে। টিনা বেঁচে থাকতে চাইলে কেটে পড় এখান থেকে টিনা, মনে মনে। টিনা যাওয়ার জন্য পা বাড়াতেই শাদর হাত চেপে নিজের দিকে ঘুরিয়ে নেয়। টিনা শাদের অনেক কাছাকাছি চলে এসেছে। ভয় কয়েকটা শুকনো ঢোক গিলল টিনা। টিনা, আব তেরা কেয়া হোগা? টিনা মনে মনে। শাদ কি ভেবেছিলেন পালিয়ে যাবেন? যেখানেই পালানো না কেন আমি আপনাকে ঠিকই খুঁজে নিব। টিনা করুণ চোখে শাদের দিকে তাকিয়ে আছে। শাদ, বাই দ্য ওয়ে মিস টিনা, আপনি কি সবাইকে এভাবে ভয় পান নাকি শুধু আমাকেই? এত দূরে ভাগেন কেন আমার থেকে সব সময়? আমি কি এলিয়েন যে আপনাকে খেয়ে ফেলব? আর আমার জানা মতে আমি দেখতে এত খারাপ না যে মেয়েরা আমাকে দেখে পালিয়ে ফিরবে। টিনা না মানে আসলে ভয় ভয় বলল। শাদ কি না মানে শুরু করেছেন উত্তর দেন। শাদের ধমকে টিনা কেঁদে দেয়। টিনা প্লিজ লিভ মি, আমি আর কখনো আপনার সামনে আসব না, প্রমিস। শাদ, শাট আপ। শাদ একটা ধমক দিতেই টিনা চুপ করে যায়। শাদ, যেতে দিব এক শর্তে। টিনা, কি? শাদ, আপনার ফোন দেন। টিনা বাধ্য মেয়ের মতো শাদের হাতে ফোন দিয়ে দিল। শাদ টিনার ফোনে কিছু একটা করে ওর দিকে ফোন এগিয়ে দেয়। শাদ, কল করলে ধরবা বলে এগিয়ে চলে যায়। টিনা ফোন হাতে নিয়ে দেখে শাদের নাম্বার সেভ করা, তাও লাভ দিয়ে। টিনা অবাক চোখে শাদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। শাদ পিছন ঘুরে টিনাকে চোখ টিপ মেরে চলে যায়। টিনা। নিশি ফোনে কথা বলা শেষ করে পিছনে ফিরতেই কারো সাথে ধাক্কা খায়। নিশি বিরক্তিকর ভাব সামনে তাকিয়ে দেখে রোহিত টেডি স্মাইল দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। রোহিত, হ্যালো মিস নিশিরানী, হোয়াটসঅ্যাপ? নিশি, উফ অফ প্যারা। নিশি মুখ বাঁকিয়ে পিছন ফিরে চলে যেতে নিলেই রোহিতের কথা শুনে থমকে যায়। রোহিত, মিস ডেভল প্রিন্সেস কোথায় যাও? নিশি রোহিতের কথায় চমকে পিছনে ফিরে তাকায়। নিশির চাহনি দেখে রোহিত ওর কাছে এসে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, রোহিত, তুমি দেখতে পুরো প্রিন্সেসের মতো, তাই তোমাকে প্রিন্সেস বললাম।
কিন্তু তোমার কাজ আর কথা পুরো উইচের মতো ডেভিল টাইপ, এজন্য তোমাকে ডেভিল প্রিন্সেস ডাকলাম, কি নাইস না? মিস ডেভিল প্রিন্সেস। রোহিত নিশির কানের কাছে নিজের ঠোঁট ছুঁয়ে দিচ্ছে, এতে নিশি কেঁপে কেঁপে উঠছে। ওর হার্টবিট যেন দ্বিগুণ স্পিডে বাড়ছে। এক অন্যরকম অনুভূতি হচ্ছে নিশির মাঝে, যা আগে কখনো হয়নি। রোহিত নিশির থেকে সরে আসতেই নিশি যেন হাঁফ ছেড়ে বাঁচল। রেগে কিছু বলার জন্য রোহিতের দিকে তাকাতেই রোহিতের চোখে ওর চোখ আটকে যায়। রোহিতের চাহনি একদম নিষ্পাপ, যেন কোনো বাচ্চা যার মনে না আছে কোনো পাপ না কোনো বিদ্বেষ। রোহিতের চাহনিতে ওর বাচ্চামিগুলো স্পষ্ট বুঝতে পারছে নিশি। প্রথম দিন থেকেই রোহিতের নিষ্পাপ চাহনি, ওর কথা বলার স্টাইল, ওর বাচ্চামি, মাঝে মধ্যে ভয় পাওয়া আর বোকা বোকা কথা বলা, সব যেন নিশির মনে অন্যরকম অনুভূতি সৃষ্টি করেছিল, কিন্তু নিশি এই অনুভূতির জালে ফাঁসতে চায় না। নিশিকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে রোহিত নিশির সামনে তুড়ি বাজায়, সাথে সাথে নিশি নিজের ভাবনার জগৎ থেকে ফিরে আসে। নিশি কিছুটা ইতস্তত বোধ করছে রোহিতের দিকে তাকাতে। রোহিত ব্যাপারটা বুঝতে পেরে মুচকি হেসে নিশির দিকে কিছুটা ঝুঁকে বলল, রোহিত, এভাবে আমার চোখের দিকে তাকিয়ে থেকো না, প্রেমে পড়ে যাবে, হারিয়ে যাবে আমার মনের গভীরে। পরে কিন্তু বলতে পারবে না যে সব রোহিতের দোষ। রোহিত কথাটা বলে পকেটে হাত রেখে শীষ বাজাতে বাজাতে চলে যায়। নিশি নিশানি কখনো কারো মায় হারাবে না। আবেগ, অনুভূতি, ভালোবাসা কোনোটাই নিশানির মাঝে নেই। আমি শুধু নিজের লক্ষ্য পূরণ করতে এসেছি, কারো মায় নিজেকে হারাতে নয়। মুখ শক্ত করে রোহিতের যাওয়ার দিকে তাকিয়ে কথাগুলো বলল। সিয়া উপরে যেতে নিলে কেউ ওর হাত টান দিয়ে একটা খালি রুমে নিয়ে আসে। সিয়া ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর সিয়া চোখ খুলে দেখে সামনের মানুষটি আর কেউ নয়, বরং ধীর। ধীরের চোখ ভয়ঙ্কর রকম লাল হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে যে ও রেগে আছে। ধীর সিয়াকে দেয়ালের সাথে চেপে ধরে আছে। সিয়া ভয়ে ভয়ে ধীরকে প্রশ্ন করল, সিয়া, ধীর ভাইয়া, আপনি আমাকে এভাবে কেন আনলেন? ভয় কথা বলতে ততলিয়ে যাচ্ছে সিয়া। ধীর এমনই রেগেছিল সিয়ার মুখে ভাইয়া ডাক শুনে আরও রেগে সিয়াকে বলল, ধীর, হোয়াট ডু ইউ মিন বাই ভাইয়া? আমি তোমার কোনো জনমের ভাই হই হুম? রেগে দাঁতে দাঁত চেপে সিয়া এই জনমের বলেই জিভে কামড় দিল। না মানে শুভ ভাইয়া তো আপনার বন্ধু, আর বন্ধু তো ভাইয়ের মতো, তাহলে ভাইয়ের বোন তো বোনই হয়, সেই হিসেবে আপনি আমার ভাইয়া। একদমে কথাগুলো বলে জোর করে হাসার চেষ্টা করল সিয়া। সিয়ার কথা শুনে ধীর ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। ও হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। নিজেকে সামলে ধীর বলতে শুরু করল, ধীর, যেটা আশক করব সত্যি সত্যি জবাব দিবা। সিয়া মাথা নাড়াল। ধীর, তখনকার ছেলেটা কে ছিল যার সাথে হেসে হেসে কথা বলছিলে? রেগে দাঁতে দাঁত চেপে সিয়া, আমার কলেজ ফ্রেন্ড তানভীর। ধীর, শুধু ফ্রেন্ড নাকি অন্য কিছু? চোখ ছোট করে ভ্রু কুঁচকে সিয়া, না 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 না, শুধু ফ্রেন্ড, অন্য কিছু না, সত্যি। ভয় পেয়ে একদমে বলে ফেলল। সিয়ার চেহারা দেখে ধীরের অনেক হাসি পাচ্ছে, নিজেকে কন্ট্রোল করে ধীর বলল, ধীর, নেক্সট টাইম যেন ওর সাথে এমন হাসাহাসি করতে না দেখি, শুধু ওর সাথে কেন, কোনো ছেলেকে যেন তোমার আশেপাশে না দেখি। কড়া গলায়। ধীরের কথায় সিয়া নিজের জন্য কিছু একটা অনুভব করতে পারছে, কিন্তু সেটা কি ও বুঝতে পারছে না। সিয়া মায়াভরা চোখে ধীরের দিকে তাকিয়ে ওকে জিজ্ঞেস করল, সিয়া কেন? সিয়ার প্রশ্নে ধীর কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। ধীর নিজেও বুঝতে পারছে না কেন ও সিয়াকে নিয়ে এত পসেসিভ ফিল করছে।
কেন ওকে হারানোর ভয় ধীরকে ঘিরে ধরেছে। ধীর সিয়ার আরেকটু কাছে এসে ওর কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে নেশা ভরা ভয়ে যে বলল, ধীরের উত্তর আমারও জানা নেই। যখন উত্তর পেয়ে যাব সবার আগে তোমাকে জানাব। ধীর কথাটা বলে বের হয়ে যায় রুম থেকে। সিয়া এখনো দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। নিশি আর তিনাকে খুঁজতে খুঁজতে রশনি হয়রান হয়ে গেছে। ওদের কোথাও না দেখে রশনি ছাদে চলে আসে। ছাদে চারদিকে অন্ধকার, কেউ নেই। রোশনি ওফ কোথায় গেল এরা, সিয়াকেও খুঁজে পাচ্ছি না। আমাকে একা ফেলে নিজেরা মজা করছে নিশ্চয়ই। কি হারামি বজ্জাত ফ্রেন্ডস আমার, এখন আমি এদের কোথায় খুঁজব? ন্যাকা কান্না করতে করতে রশনি ছাদ থেকে নামতে নিলে কিছুর আওয়াজ শুনে থেমে যায়। রোশনি, এই অন্ধকারে ছাদে কে হতে পারে? ওহ নো, চোর টোর এলো না তো? রশনি ধীর পায়ে ছাদের আরেকটু ভিতরে চলে আসে, কারো গানের আওয়াজ স্পষ্ট শুনতে পারছে। কাউকে দেখা যাচ্ছে, তবে অন্ধকারে তাকে চিনতে পারছে না। রশনি একটু সামনে এগিয়ে যেতেই দেখে শুভ ছাদের শেষ প্রান্তে দাঁড়িয়ে পকেটে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে গান গাইছে। দিল দেয়া গল্লা সব টু জানে, फिर क्यों ना जाने पियद मेरी। दिल दिया गल्ला सब टू जाने, फिर क्यों ना जाने पियद मेरी। है सर तेरा सोनिए, कन्ना विच विजदे ने। अखान न्यू तालाबे डीड दी, हन आजा ना जिंदवे, है सर तेरा सोनिए, कन्ना विच विजदे ने। अखान न्यू तालाबे डीड दी, हन आजा ना जिंदवे, दिल दिया गल्ला सब टू जाने, फिर क्यों न जाने पियद मेरी। পার্লের সং। শুভর কণ্ঠে অনেক বেশি ব্যথা অনুভব করছে রশনি। নিজের বুকে জমানো কষ্টগুলো এই গানের মাধ্যমে হয়তো বুঝাতে চাইছে। শুভর ব্যথাটা যেন রশনি অনুভব করছে। রশনির ইচ্ছে করছে শুভকে গিয়ে জড়িয়ে ধরতে, হয়তো এতে কিছুটা হলেও নিজের ব্যথা ভুলতে পারবে শুভ। রশনি ধীর পায়ে শুভর পিছনে গিয়ে দাঁড়াল। নিজের পেছনে কারো অস্তিত্ব টের পেয়ে শুভ পিছনে ফিরল। শুভর চোখের কোনো পানি জমে আছে। রশনি এক ধ্যানে তাকিয়ে আছে সেই ছলছল চোখের দিকে। শুভ রশনিকে এই সময় এখানে আশা করেনি। শুভ কখনো নিজের দুর্বলতা অন্যের সামনে প্রকাশ করে না। তাই যখনই ওর মন খারাপ হয় এমন অন্ধকারের মাঝে চলে আসে। অন্ধকার এমন একটা জিনিস যেখানে কেউ আসতে চায় না, যার থেকে সবাই দূরে সরে থাকে। শুভ নিজেকে সবার থেকে দূরে রাখতে চায়, এজন্য অন্ধকার ওর প্রিয়। শুভ রশনি, আপনি এই সময় এখানে কি করছেন? আপনার তো নিজের ফ্রেন্ডসদের সাথে থাকার কথা। ঠোঁটে মিথ্যা হাসি টেনে বলল শুভ। শুভর কথায় রশনির ঘোর কেটে যায়। নিজের চোখ নামিয়ে দুইটা ঘন নিঃশ্বাস নিয়ে বলে, রোশনি কিছু না। কথাটা বলে রশনি চলে যেতে নেয়, তখনই হাতে টান অনুভব করে ও। পিছনে ফিরে দেখে শুভ ওর হাত ধরে আছে। শুভ এসে যখন পড়েছেন, কিছুক্ষণ কি আমার সাথে বসতে পারবেন? অনুনয় চোখে বলল। শুভর কথায় রশনির ঠোঁটে হাসি চলে আসে। এটাই তো ও চেয়েছিল, কিছু একান্ত মুহূর্ত শুভর সাথে। রশনি, আপনার প্রবলেন না হলে অবশ্যই বসতে পারি, মুচকি হেসে বলল। রশনির এই মুচকি হাসিটা মারাত্মক লাগে শুভর কাছে। হৃদয়ের গভীরে গিয়ে বিধে এই হাসি। ছাদে পাশাপাশি বসে আছে শুভ আর রশনি। রশনি আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে আর শুভ ওর পাশে বসা চাঁদের দিকে।
কেউ কোনো কথা বলছে না, এক অদ্ভুত নীরবতা কাজ করছে দুজনের মাঝে। নীরবতা ভেঙে রোশনি বলল, রশনি, নিচে এত মানুষ থাকতে আপনি একাই অন্ধকার ছাদে কি করছিলেন? শুভর দিকে তাকিয়ে। শুভ, আমার একাকিত্ব আর অন্ধকার পছন্দ। তাছাড়া এই কোলাহলপূর্ণ ভিড়েও আমি একাই ছিলাম। কাছের মানুষ থেকেও না থাকায় মতো আমার কাছে, আকাশের দিকে তাকিয়ে। শুভর কথায় অভিমান আর কষ্ট দুটোই উপলব্ধি করতে পারছে রশনি। রশনি নিজের আশেপাশের মানুষদের আপন ভাবতে শুরু করেন, একাকিত্ব আপনা আপনি ঘুচে যাবে। ইউ নো হোয়াট, আল্লাহ প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য একটা কারণ দিয়ে দেন, যে কারণটা আঁকড়ে ধরে মানুষ বেঁচে থাকে। প্রত্যেকটা মানুষের জন্ম একটা উদ্দেশ্যে হয়, আর এই উদ্দেশ্যটাই তার বেঁচে থাকার কারণ। নিজের জীবনের উদ্দেশ্য খোঁজার চেষ্টা করেন, বেঁচে থাকার কারণ নিজে নিজেই পেয়ে যাবেন। রশনির কথায় ওর দিকে ফিরে তাকায় শুভ। রশনির চোখে নিজের বেঁচে থাকার কারণ খুঁজে পাচ্ছে ও। রশনিও শুভর দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। অন্ধকার হওয়ার পরেও চাঁদের আলোতে একে অপরের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। রোশনি ভাবছে কেন সে শুভর প্রতি এত টান অনুভব করে। শুভ কাছে আসলে কেন এই অদ্ভুত অনুভূতিটা হয়। শুভ ভাবছে কেন সে রোশনির মায় নিজেকে হারিয়ে ফেলছে। কি আছে রশনির মাঝে যা ওকে বারবার ফুটবল করে তোলে। কেন রশনিকে দেখলে সেই অদ্ভুত অনুভূতি অনুভব করে ও। শুভ ধীরে ধীরে রশনির অনেক কাছে এসে পড়েছে। শুভর নিঃশ্বাস রোশনির মুখে আছড়ে পড়ছে। শুভ রশনির গালে নিজের এক হাত রাখে, রশনি সাথে সাথে নিজের চোখ বন্ধ করে ফেলে। শুভ রশনিকে স্পর্শ করতেই ওর পিঠের চিহ্নটা জ্বলে উঠে, আর রশনির কানের পেছনের টেটুটিও জ্বলে ওঠে। শুভ রশনির যত কাছে আসছে, রশনির হৃদস্পন্দন যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। রশনি শুভর আরেক হাত খামচে ধরে। শুভ একটা ঘোরের মাঝে চলে গেছে। শুভ রশনির কাছে এসে ওর চেহারার দিক একধানে তাকিয়ে আছে। রোশনির উপরের ঠোঁটে একটা ছোট হালকা তিল। শুভ কতক্ষণ তিলটার দিকে তাকিয়ে থেকে হালকা করে ওখানে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। রশনি কেঁপে উঠে আরো শক্ত করে শুভর হাত খামচে ধরে। শুভ এবার গভীরভাবে রোশনির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। ইন ডেভিল কিংডম। আবরারের সিংহাসনে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। পুরো সিংহাসন পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সেনারা অনেক চেষ্টা করছে কিন্তু কিছুতেই আগুন নিভছে না। আবরার অগ্নি দৃষ্টিতে নিজের জ্বলন্ত সিংহাসনের দিকে তাকিয়ে আছে। আবরার, এটা কিভাবে সম্ভব? হঠাৎ এভাবে আগুন জ্বলে উঠল কেন? আশেপাশে আগুনের চিহ্ন মাত্রাও নেই যেখান থেকে আগুন জ্বলবে, বা আশেপাশে এমন কিছু নেই যেটা দ্বারা আগুন জ্বলতে পারে। তাহলে হঠাৎ এই আগুন লাগলো কি করে? ভাবছে আবরার। টু বি কন্টিনিউড।